بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত বন্দেগীর জন্য। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে ভালো কাজের আদেশ প্রদান করেছেন, অন্যায় কাজ অশ্লীল কাজ হতে বাধা প্রদান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দিন, যাতে রয়েছে সার্বিক জীবনের শান্তি, যাতে রয়েছে সার্বিক জীবনের কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাজিলকৃত দিন তিনি মানব জাতি পর্যন্ত সুন্দর রূপে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমাদের অনেক ভাইরা যারা ইসলামী সেন্টারে নিয়মিত আসেন তারা দেশে যাচ্ছেন, আর এটি একটি দেশের বড় রোগ, সেই সম্পর্কে আলোচনা করার জন্য, যাতে করে দেশের লোককে তারা এই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেন, সঠিক জ্ঞান দিতে পারেন, সতর্ক সাবধান করতে পারেন, তার জন্য বারবার অনুরোধ করেছেন। তাই সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। আর তা হচ্ছে যে মানব সমাজকে, আর বিশেষ করে মুসলিম সমাজকে অশ্লীল কাজ, অশ্লীল কথা থেকে, ব্যভিচার থেকে কেমন করে উদ্ধার করা যায়, রক্ষা করা যায়, রক্ষা করার উপায় কি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফে এ সম্পর্কে বহু কথাই বলেছেন, যা থেকে আমরা দিক নির্দেশনা নিতে পারি। কোরআন থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে এই বিষয়ে, এই পাপ থেকে, অশ্লীলতা থেকে রক্ষার উপায় সম্পর্কে আলোচনা করব। কারণ আজকাল মানব জাতি এমনভাবে অশ্লীলতার দিকে ছুটেছে, অশ্লীল কথা, অশ্লীল কাজের দিকে, অশ্লীল আচরণের দিকে, অশ্লীল আচার ব্যবহারের দিকে ছুটেছে, যে তাদেরকে মনে হচ্ছে সামলানো খুব মুশকিল হয়ে পড়েছে। সমাজকে, পরিবারকে, দেশকে সামলানো মুশকিল হয়ে পড়েছে, যে মুখে তারা চলতে শুরু করেছে। মুসলিম সমাজ পশ্চিমামুখী হয়ে পড়েছে, মুসলিম সমাজ কাফেরদের মতো হয়ে গেছে, যে সমাজে আল্লাহ, পরকাল, ভয়, ভীতি, হিসাব নিকাশ, জবাবদেহি, পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম এ সম্পর্কে কোনো বিশ্বাস নেই, এ হচ্ছে কাফের সমাজ। সে সমাজের মতো অবস্থা বিরাজ করছে মুসলিম সমাজে। কি করে মুসলিম সমাজকে অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে, ব্যভিচার থেকে রক্ষা করা যায়?
সবচাইতে বড় উপায়, মুখ্য উপায় আর আসল উপায় তা হচ্ছে দ্বীনি উপায়, ধর্মীয় উপায়, যাকে অনেকে বলে থাকেন ধর্মীয় বাঁধন। সবচাইতে বড় বাঁধন হচ্ছে ধর্মীয় বাঁধন, ইসলামিক বাঁধন। এই বাঁধন যার অন্তরে আছে তার জন্য আর অন্য উপায়ের প্রয়োজন নেই। সবচাইতে বড় বাঁধন, সবচাইতে বড় রক্ষার উপায় এই অন্যায় অশ্লীলতা থেকে হচ্ছে ইসলামিক উপায়, দ্বীনি উপায়, আর তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান, বিশ্বাস। এটি হচ্ছে প্রথম। শুধু যদি ঈমান বিশ্বাস বলি তো মুসলিম সমাজের লোকেরা বলে আমাদের তো বিশ্বাস আছে। বিশ্বাস আছে কি? আল্লাহ আছে। নাস্তিকরা বলে যে আল্লাহ নেই, আর আস্তিক যাদেরকে বলা হয় মানে ইতিবাচকেরা কথা বলে হ্যাঁ আছে, আল্লাহ আছেন। কিন্তু আল্লাহ আছেন তার মানে কি? এর মানে বুঝে না। তাহলে আমাদের করণীয় কি হওয়া উচিত, আমাদের অবস্থা কেমন হওয়া উচিত তা কিছুই বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে। তার মধ্যে একটি নাম হচ্ছে আলিম। তিনি সবকিছুই জানেন, তিনি সবকিছুই জানেন, সবকিছুর খবর রাখেন। আর একটি নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলি প্রতি যদি ঈমান থাকে আর বিশ্বাস থাকে আর তার বাস্তবায়ন হয় তাহলে যথেষ্ট। এর নাম হচ্ছে ঈমানি বাঁধন, ইসলামিক বাঁধন। আল্লাহর আরেকটি নাম হচ্ছে বসির, সর্বদ্রষ্টা, সবকিছুই তিনি দেখেন, সবকিছু তিনি দেখেন। আল্লাহ বসীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ সবকিছুই দেখেন। আল্লাহর নাম একটি বসীর, ওয়া হুয়াস সামিউল বসীর। আল্লাহর আরেকটি নাম হচ্ছে খবীর, মানে সূক্ষ্ম খবর রাখেন। শুধু খবরই রাখেন না, সূক্ষ্ম খবর রাখেন, সূক্ষ্ম দৃষ্টি রাখেন, সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নাম হচ্ছে সামি, আল্লাহু সামিউন আলিম, সর্বশ্রোতা, সবকিছুই শোনেন। জি, ঈমানি বাঁধন। চিন্তা করুন, যদি এই ঈমানগুলি থাকে যে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শোনেন, সবকিছু দেখেন, সমস্ত সূক্ষ্ম খবর রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরের সামনে কোন রকমের অন্যায়, অশ্লীল কাজ, পাপের কাজ, গুনহার কাজ করা যেতে পারে যার জবাব দিতে হবে পরে, যার জন্য ধরা খেতে হবে। আজকাল সুপার মার্কেট তো যেখানে সেখানে হয়ে গেছে। সুপার মার্কেটে, হাসপাতালে, নার্সিং হোমগুলিতে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা লাগানো আছে। ক্যামেরাতে বসে বসে দ্বিতীয় তলা থেকে সুপার মার্কেটে দেখছে। আপনি সুপার মার্কেটে ঘুরতে আছেন ভাবছেন যে ভালো ভালো জিনিস, আর পয়সা তো এত নেই, পকেটে ঢুকাচ্ছেন। করবে না এরকম? এরকম বেকুব লোক আজকাল সমাজে নেই। যদিও চোখের সামনে দেখতে পায় না যে ক্যামেরা লাগানো আছে কিনা, কিন্তু জানে যে সুপার মার্কেটে ক্যামেরা লাগানো আছে। আর এইরকম যদি কেউ বেকুবি করে তো এইরকম কিছু চোর ধরা পড়ছে সুপার মার্কেটে। 2 তলায় বসে ক্যামেরায় বসে দেখছে যে কে কি করছে না করছে। একজন এসে এটা উঠালো, ওটা উঠালো, পকেটে ঢুকিয়ে দিল। কাউন্টারে যেমন এসে চট করে এসে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়ে পুলিশ দিয়ে ধরেই দিল। বহু ঘটনা ঘটছে এরকম। তাহলে যারা জানে, জ্ঞানী মানুষ, সামান্য জ্ঞান রাখে সুপার মার্কেট সম্পর্কে, হাসপাতাল সম্পর্কে, হাসপাতালে এটা ডাক্তার নার্স অবাধ মেলামেশা, তারপরেও তারা কুকাজ করতে পারে না, কারণ তাদের খবর আছে যে ক্যামেরা লাগানো আছে। এদিক সেদিক যদি করি, একটু হাত এদিক ওদিক বাড়াই, তাহলে ধরা খেয়ে যাবো, চাকরি যাবে, মান সম্মান যাবে, সব যাবে, আসামি হইতে হবে, জেলে যেতে হবে। জি, মানুষের ক্যামেরা লাগানোতে মানুষ দেখছে, স্বামী শুনছে, সবকিছু শোনে না। যেখানে ক্যামেরা পড়ছে সেই জায়গাটাই দেখছে। সবকিছু শুনতে পায় না, সবকিছু দেখতে পায় না, সবকিছু জানতে পারে না, সূক্ষ্ম খবরও তারা রাখে না। তারপর এত সতর্ক সজাগ, আমার মতো আপনার মতো বহু মানুষ, শুধু মুসলিম না, মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগুলি সম্পর্কে বললাম, কারণ খুব সংক্ষেপে বলবো, 10টি পয়েন্ট বলবো, যে অশ্লীল কাজ থেকে, ব্যভিচার থেকে, কুকাজ থেকে বেঁচে থাকার উপায়, নিজে বেঁচে থাকার উপায়, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার উপায়, নিজের সমাজকে, মুসলিম সমাজকে বাঁচিয়ে রাখার উপায়, মানব সকলকে বাঁচিয়ে রাখার উপায় কি, রক্ষার উপায় কি। প্রথম বয়সে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি এইরকম ঈমান হইতে হবে। 99টা নামের অর্থ বুঝে যদি ওই রকম ঈমান তৈরি করেন
তো হতে পারে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি পাপ করতে পারেন। বাবার সামনে পারেন না, মায়ের সামনে পারেন না, বোনের সামনে পারেন না, স্ত্রীর সামনে পারেন না। যে স্ত্রীর আপনার মাঝে আর তার মাঝে কোনো পর্দা নেই, তার সামনে এরকম পাপ করতে আপনি সাহস করেন না, পারেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কি করে পাপ করার সাহস, গুনাহ করার সাহস? সবচেয়ে বড় বাধা অন্যায় কাজে, অশ্লীল কাজে এবং রক্ষার উপায় হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছে সূরা বাকারা আয়াত নম্বর 256-তে যে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে স্বীকার করলো, অস্বীকার করলো, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, আল্লাহর প্রতি বিশ্বাসের মতো বিশ্বাস করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি এমন একটি মজবুত রশ্মি ধারণ করলো, এমন একটি মজবুত রশ্মি ধরলো সে, লানফিসামা লাহা, সেই রশ্মি ছিঁড়ে যাবার নয়। তাহলে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখবে ঈমানের মতো, সেই ব্যক্তি ঈমানের এমন একটি আল্লাহ রশি ধরলো যে সেই রশি ছিঁড়ে গিয়ে সে গুনাহে পাপে লিপ্ত হবে না। লানফিসামা লাহা, ইসলামের রশি ছিঁড়ে গেল, বাঁধন ঢিলা হয়ে গেল আর পাপে লিপ্ত হয়ে গেল, এমন হতে পারে না। ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাগাবুনের আয়াত নম্বর 11-তে ইরশাদ করেছেন ওয়ামাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, আল্লাহ তার অন্তরকে সঠিক পথ দেখাবেন, সঠিক পথে অটল রাখবেন। মানুষের দ্বারা যে পাপ হয়, প্রথম অন্তর বাঁকা হয়, সবকিছু করে অন্তর বাঁকা হয়। প্রথম অন্তর বাঁকা হলে তখন হাত বাঁকা হয়, চোখ বাঁকা হয়, কথা বাঁকা হয়ে যায়, কান বাঁকা হয়, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সবকিছু বাঁকা হয়, পাপে লিপ্ত হয়। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা, জেনে রেখো, ইন্না ফিল জাসাদে মুদগাহ, নিশ্চয় মানুষের দেহে এমন একটি গোস্তের পিণ্ড আছে, মুদগাহ, গোস্তের পিণ্ড আছে, এজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদিও গোস্তের পিণ্ডটা ঠিক থাকে, সোজাভাবে চলে, তাহলে সালুহাল জাসাদ, জাসাদ মানে গোটা দেহ, গোটা বডি সোজা চলবে, আপনার হাত পা মাথা নাক কান চোখ সব কিছু সোজা চলবে। ওয়াইজা ফাসাদাত, আর যদি সেই গোস্তের পিণ্ড, একটি পিণ্ড আছে শরীরে, তা যদি বাঁকা হয়ে যায়, তা যদি বিগড়ে যায়, তা যদি নষ্ট হয়ে যায়, তার অবস্থা যদি খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে সমস্ত দেহ কি হয়ে যাবে? রোগাক্রান্ত হয়ে যাবে, সমস্ত দেহ দিয়ে তখন পাপ হবে। আলা, জেনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহিয়াল কালবু, আর তা হচ্ছে মানুষের কলব, হৃদয়, অন্তর। অন্তর বাঁকা যদি হয়ে যায়, হৃদয় বাঁকা হয়ে যায়, হৃদয়ে শয়তান ঢুকে পড়েছে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, আল্লাহ বলছেন মহিলাদেরকে যে তোমরা নাকি সুরে কথা বলিও না, নরম নরম মিষ্টি করে কথা বলিও না অপর পুরুষের সাথে, না হলে যাদের অন্তরে ব্যাধি আছে, আল্লাহ এখানে কালবের কথা বলেছেন, তাহলে অন্তরের ব্যাধির কারণে মানুষ অশ্লীলতা লিপ্ত হয়, প্রথম অন্তরে ব্যাধি সৃষ্টি হয়, অন্তর রোগাক্রান্ত হয়ে পড়ে। ফায়াতমা আল্লাযী, তারা লোভ করবে যে না, এখানে আমার স্বার্থ সিদ্ধি হইতে পারে, আমার মনের কামনা বাসনা পূরণ হতে পারে এখানে। ফি কলবিহি মারাজ, যার কলবে, যার অন্তরে, যার হৃদয় কি আছে? মারাজ আছে, রোগ আছে। তাহলে অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথ দেখাবেন। ওয়ামাইয়ুমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহ সবকিছু দেখছেন, সবকিছু জানছেন, সবকিছু শুনছেন, সূক্ষ্ম খবর রাখেন, আল্লাহ হিসাবে নেবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, আমরা একদিন মরে যাব, তারপরে সম্মুখীন হইতে হবে জবাবদেহির, ইত্যাদি। ঈমানি বাঁধন, আল্লাহর প্রতি ঈমানের কথা বললাম। তারপরে 2 নম্বরের ঈমান হচ্ছে ঈমান বিল আখিরা, পরকালের প্রতি ঈমান, হিসাবের প্রতি ঈমান, জাযা, প্রতিদানের প্রতি ঈমান, যে ভালো কাজ যদি করে যায় তো ভালো ফল পাবো, আর খারাপ কাজ, অন্যায় কাজ করে যায়, আজকে 5 মিনিটের স্বাদ পেলাম, আর এই 5 মিনিটের স্বাদের জন্য হাজার হাজার বছর জাহান্নামে থাকতে হবে। এই ঈমান লাগবে। এই ঈমান যদি কার মধ্যে থাকে, তাহলে 5 মিনিটের স্বাদের জন্য তার হাজার হাজার বছর সে নিজেকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে না। জিনা, ব্যভিচার করে, কুকাজ করে, অশ্লীলতায় ডুবে গিয়ে সে তার পরকালকে ধ্বংস করবে, এমনটা হতে পারে না। সবচেয়ে বড় বান্ধন হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আর 2 নম্বরে বললাম কি?
আখিরাতের প্রতি ঈমান। আখিরাত মানে তার মধ্যে চলে আসবে হিসাব নিকাশ, জবাবদেহি। ভালো করলে ভালো পাবো, আর যদি মন্দ করে যায় তাহলে প্রত্যেকটি লিখা আছে, আর তার বদলা আমাকে শাস্তি ভোগ করতেই হবে। 3 নম্বরের, এটিও ধর্মীয় উপায়, অশ্লীলতা থেকে রক্ষার এটি হচ্ছে দ্বীনি উপায়, তা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করা। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ রাস্তাকে সুগম করে দেবেন। আপনি যৌবন কালে রয়েছেন, যুবক মানুষ, বিবাহ শাদী করতে পারেননি, বা বিবাহ শাদী করেছেন কিন্তু স্ত্রীর সাথে নেই, আপনার সমস্যা, যৌবনের সমস্যা। আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমার জন্য পথকে সহজ করে দেবেন, সুগম করে দেবেন। মাখরাজ, এক্সিটের আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করবেন। জি, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে চিন্তাই করতে পারেনি যে এরকম আমি সুখী হতে পারবো, আমি দাম্পত্য জীবনে এত সুখী হতে পারবো, আমি আমার স্ত্রীকে নিয়ে এত সুখী হতে পারবো। সে কল্পনাও করতে পারেনি যে আমার মতো অশিক্ষিত জাহেল মূর্খ মানুষ, 2 অক্ষর পড়াশোনা জানি না, আমি কোরআনটাও ঠিক করে পড়তে পারি না, আর আমারও মতো মানুষ এইরকম সুখী হতে পারে, কল্পনা করতে পারেনি। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান্তির রিজিক দান করবেন তাকে। রিজিক মানে যা কিছু আল্লাহ দেন তাই হচ্ছে রিজিক, শান্তি, আপনার ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি জুটাবেন আপনার ভাগ্যে। আরো আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তালাকের, এই ছিল 2 নম্বর আয়াত। 4 নম্বর আয়াতে আবার ওই তাকওয়ার কথা আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজ কর্মকে, জীবনের চলাফেরাকে কি করে দেবেন? ইউসরা, সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। বিবাহ করতে পারছেন না, আল্লাহ আপনার বিবাহ করা সহজ করে দেবেন। ফ্যামিলি রাখতে পারছেন না, আল্লাহ সহজ করে দেবেন। জি, আপনি ভাবছেন যে আমাকে বিদেশে থাকতে হবে না, আল্লাহ আপনার ঈমান এত মজবুত করে দেবেন যে না, আমার যেখানে আমি পাপ থেকে বেঁচে থাকতে পারবো সেখানে থাকবো, দেশেই থাকবো। আল্লাহ ওখানে রিজিকের দ্বারকে এত সহজ করে দেবেন যে বাড়িতে বসে বসে আপনি কিছু কাজকর্ম করবেন, আল্লাহ রিজিকের রাস্তা আপনার জন্য খুব সহজ করে দেবেন। দাম্পত্য জীবনে শান্তি পাবেন আপনি। আজকালকার যুবকরা চিন্তা করে, যুবক শুধু যুবক না, বুড়ো হয়ে যায়, 40-45 বছর বয়স হয়ে যায়, তারপরও নিজেকে মনে করে যে আমি নাবালক হয়েই আছি, আর পায়ে তো দাঁড়াইতেই পারিনি, তো বিয়ে করব কেমন করে? আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। 18 বছর বয়স, 15 বছর বয়সে সাবালক হয়ে গেছে, আল্লাহ তখনই তোমার জন্য বিবাহ শাদী সহজ করে দেবেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহর জন্ম হয় 11 বছর বয়সে, সাহাবী। সেই যুগে এত অঢেল ধন সম্পদ ছিল নাকি? না, সবাই গরিব মানুষ ছিল, খেজুর খেত আর পানি খেত। 11 বছর বয়সে ছেলে জন্মে গেছে, সে তো কোনোদিন চিন্তা করেনি যে বাপরে বাপ কেমন করে খাওয়াবো, নিজের পেটে তো চিন্তা করে শেষ করতে পারছি না, তো আবার ছেলেকে কেমন খাওয়াবো, আর তারপরে বিবি, ছেলে হয়েছে, তার মানে 3 জন হয়ে গেছে। হ্যাঁ, এসব চিন্তা তো করেননি। তাকওয়া অবলম্বন করেছেন, আল্লাহকে ভয়, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ সহজ করে দিচ্ছেন। সেই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিসরের গভর্নর, আমির বানিয়ে দিলেন। 11 বছর বয়সে ছেলে জন্মে গেছে, 10 বছর, তার কমের পক্ষে 10 বছরে তার বিয়ে হয়েছে, 10 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। জি, সত্য ঘটনা, সাহাবায়ে কেরামদের জীবনের ঘটনা। আর তিনি গিয়ে মিসরের গভর্নর হয়ে যাচ্ছেন। কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিচ্ছেন। আজকাল যদি একটা ছেলে 18 বছর বয়সে বিয়ে করে, বলতে তুমি বোকা নাকি, নিজের পেটের চিন্তা নেই, তুমি বিয়ে করে ফেলেছো, এখন বাচ্চা জন্মাতে শুরু করবে, আর তোমার স্ত্রীর বয়স 14, 40-45 পর্যন্ত তো বাচ্চা দিতেই থাকবে, তাহলে 10-20টা তো হয়েই যাবে। আর যদি এইরকম হয় তো খাওয়াবে কোথা থেকে তুমি? না তাকওয়া আছে, না আল্লাহর প্রতি ঈমান আছে, না পরকালের প্রতি ঈমান আছে, না তাকদীরের প্রতি ঈমান আছে, কিছুই নেই। এ হচ্ছে মুসলিম সমাজের অবস্থা, যার ফলে বিয়ে করতে সাহস হয় না। বিয়ে যখন করবেন না, আর বয়স, যৌবনের বয়স চলে যাচ্ছে, 40-এ চলে আসলো, তো আপনি কি সোজা থাকবেন? আপনার অন্তর কি সোজা থাকবে, না অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে? অন্তরে ব্যাধি, ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, অন্তরের ব্যাধি। তখন কোন দিকে পাবো, কোন দিকে খাবো, কোনখানে ছুটবো, কোনখানে গেলে কাজ হবে, কোনখানে গেলে কাজ হবে, আর শেষে কোথাও না যেতে পারলে বেশ্যাখানা তো আছে। কাউকে নিয়ে যদি উদাহ নাও হইতে পারি, কারো সাথে যদি প্রেম নাও করতে পারি, গুপ্ত প্রেম, তো শেষে তো পতিতলায় আছে। আউযুবিল্লাহ। এ হচ্ছে আজকাল মানব সমাজের অবস্থা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান মজবুত করবে আল্লাহ তার অন্তরকে সোজা পথে রাখবেন, সোজা পথে রাখবেন। আর অন্তর যদি সোজা থাকে তো আপনার হাত পা চোখ সব সোজা হয়ে যাবে। চোখ এদিক সেদিক তাকাবে না, হাত এদিক ওদিক বাড়বে না, টেলিফোন উঠবে না, মোবাইল উঠবে না যে দেখি একটা মহিলা টেলিফোন করছে তো দেখি একটু কথা বলি, দেখি কি আছে, হ্যাঁ, বা একটা মহিলার নম্বর পেয়েছি তো দেখি একটু কন্ট্যাক্ট করে দেখি কি মন মানসিকতা রাখে। আউযুবিল্লাহ, এইসব হচ্ছে আজকালকার শয়তানি যুবকদের। আজকাল বাড়িতে টেলিফোন রাখা আর ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়া সবচেয়ে বড় ফিতনা। শোনেন, যারা ছেলের বাবা হয়েছেন, মেয়ের বাবা হয়েছেন, ভালো করে ভাববেন না যে আমার ছেলে তো খুব ভালো, আরে আপনিও তো ভালো, আপনার জীবনটা তো দেখুন যে কোনখান থেকে উঠে এসেছেন। হ্যাঁ, তারপরে আপনাকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন ক্ষুধা দিয়েছেন, তো যৌন ক্ষুধার জন্য আপনি কেমন অবস্থায় অতিক্রম করে আপনি 40-45 বয়সে পৌঁছেছেন, কত পেরেশানি আপনার হইতো। তো আপনার ছেলের এই হইতে পারে না, আপনার ছোট ভাইয়ের এই হইতে পারে না, আপনার মেয়ের এই হইতে পারে না। খুব সহজ মনে করছেন ব্যাপারটা, খুব সহজ। 300-400 টাকার মোবাইল দেওয়াটা খুব সহজ, কিন্তু তার পরিণামটা যে খুব ভয়াবহ সে কথা তো আমরা চিন্তা করি না। তাকওয়ার কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ পথকে সহজ করে দেবেন, পথকে সহজ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষ, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তো আল্লাহ তোমাদের ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য করার ক্ষমতা দিয়ে দিবেন। ফুরকানান আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, তাফসীরকারগণ বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভয় করো তো ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে ফুরকান দেবেন। ফুরকান দিবেন মানে কি? হক এবং বাতিলের মাঝে, যেমন শিরক আর ইমানের মাঝে পার্থক্য করার তৌফিক দেবেন, শিরক আর ইমান, কুফরি আর ইমান। ওই রকমই বিদআত আর সুন্নতের মাঝে পার্থক্য করার তৌফিক দিবেন। ওই রকমই আপনার সৎ জীবনযাপন, যে বিবাহ শাদী করবো, আমি সৎ জীবনযাপন করবো, সৎ চরিত্রবান হয়ে আমি জীবনযাপন করবো, সাবালক হয়েছি, আর গুপ্ত প্রেম করা, নাজায়েজ কাজ করা, অশ্লীল কাজ করা, অশ্লীল আচরণ করা, ফিল্ম দেখা, এই যে ন্যায় এবং অন্যায়, হক এবং বাতিল, ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেবেন। ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন, মার্জনা করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন, তোমাদের গুনাহ মোচন করে দেবেন এবং মাফ করে দেবেন। আল্লাহু যুল ফাযলিল আযীম, সূরা আনফালের আয়াত নম্বর 29। তো এসব আয়াত দ্বারা বোঝা যায় যে এগুলো হচ্ছে ঈমানি বাঁধন। যে ঈমানি বাঁধনের কথা বলছেন, সবচাইতে বড় বাঁধন, দুনিয়ার কোনো বাঁধন দিয়ে মানুষকে বেঁধে রাখা যায় না পাপ থেকে, কিন্তু ঈমানি বাঁধন এমন এক বাঁধন যেই বাঁধন দিয়ে খুব সহজে বেঁধে রাখা যায়, আর সেই বাঁধন তার অন্তরে আছে। তাহলে অন্তরের বাঁধন, ঈমানি বাঁধনকে খুব মজবুত করতে হবে, তাকওয়ার বাঁধনকে খুব মজবুত করতে হবে, আল্লাহর প্রতি ঈমানকে খুব মজবুত করতে হবে, পরকালের প্রতি হিসাব নিকাশ জবাবদেহির চিন্তাশীল হইতে হবে। ইউসুফ আলাইহিস সালাম, তার মতো সুবর্ণ সুযোগ কি আর কেউ পেয়েছে পৃথিবীতে? পাপ করার, অশ্লীল কাজ করার, ব্যভিচার কুকাজ করার, রাজমহলে, হ্যাঁ, রাজপ্রাসাদে, আর তারপরে রাজাও নেই, আর রানীর কে খোঁজ খবর রাখে? রানী যে কি অবস্থায় দিন রাত কাটায় কে খোঁজ খবর রাখে? রানীর কাছেও রাজাকে পারমিশন নিতে হয়, রানীতে যেমন তেমন না। হ্যাঁ, সেই রানী বলছে হাই তালাক, এসো। সূরা ইউসুফ আল্লাহ বলছেন হাই তালাক, আরে এসো ইউসুফ, তোমার জন্য আমি ব্যতিব্যস্ত। কালা মাআযাল্লাহ, আল্লাহর পানাহ চাইছেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি তো আমার রব, তিনি এত সুন্দর করে আমাকে লালন পালন করলেন। কোথায় কূপে আমি পড়ে মরছিলাম, আমাকে মেরে দিয়ে চলে গেছিল, আমার ভাইরা বলেছিল যে মারা গেছে, আব্বাকে বলেছিল ওয়াকালাহু যিব, নেকড়ে বাগে খেয়ে নিয়েছে, আর সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে কোথায় দাস হলাম, কোথায় চাকর হলাম, আমাকে কিনলো লোকেরা, বিক্রি করলো বাজারে গোলাম কৃতদাস করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখন রাজমহলে, এই রাজপ্রাসাদে আমাকে পৌঁছে দিয়েছেন, এত সম্মানিত আহসানা মাসওয়ায়া। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এরপরে যদি জুলুম করি আল্লাহ জালেমকে কোনোদিন মুক্তি দেবেন না। আল্লাহু আকবার, কত বড় বাঁধন! এ হচ্ছে ঈমানি বাঁধন। তাহলে আমাদের অন্তর ঈমানি বাঁধন, আল্লাহ ভীরুতার বাঁধন, তাকওয়ার বাঁধন সবচেয়ে বড় মজবুত হতে হবে। ব্যক্তি পর্যায়ে আমার, আপনার, আপনি একজন অভিভাবক হিসাবে আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়েদের যেন ঈমানি বাঁধন মজবুত হয়, যেন ঈমানি তরবিয়ত করতে হবে। আপনার পরিবারের, আপনার সমাজের ঈমানি বাঁধন মজবুত হতে হবে। আজকাল মুসলিম সমাজে ঈমানি বাঁধন দুর্বল হয়ে গেছে।
হ্রাস পেয়ে যায়নি, একবারে নেই এমন হয়নি, কিন্তু দুর্বল হয়ে গেছে। আর অমুসলিম সমাজে ইমানি বাঁধন নেই, যার ফলে অমুসলিম সমাজে জিনা, ব্যভিচার আর গুপ্ত প্রেম করা, আর একজনকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যাওয়া যেখানে ইচ্ছা সেখানে, আর কিছুদিন থাকলো আবার ফিরে পাঠিয়ে দিল, এই করলো সেই করলো, এইসব হওয়াটা ডাল ভাত, কোনো ব্যাপারই না তাদের সমাজে। মুসলিম সমাজে যেহেতু ইমানি বাঁধন দুর্বল হয়ে পড়েছে, যার ফলে ওই কাফেরদের মতো, ইহুদি নাসার হিন্দুদের মতো এরাও শুরু করেছে। ইমানি বাঁধন মজবুত হলে এরকমটা হতো না। তাহলে মুসলিম সমাজকে ইমানি বাঁধন মজবুত করতে হবে, আল্লাহ ভীরুতার বাঁধন মজবুত করতে হবে। 4 নম্বরের উপায় হচ্ছে হিজাব, পর্দার বাস্তবায়ন। হিজাব মানে পর্দা, পর্দার বাস্তবায়ন। মহিলারা, যুবতীরা যখন, যারা যুবতী হয়ে গেছে, তারা বাড়ি থেকে বেরোলে বাইরে হিজাব করে পর্দা করবে। বাইরের বিধান, হিজাব পর্দার বিধান হচ্ছে বাড়ির বাইরের বিধান। কারণ আমাদের দেশের মানুষরা কি বলে জানেন, বাড়ির ভিতরে যদি কোনোদিন লেবারি কাজ করতে গিয়ে কোনো আরবের ঘরে ঢুকে পড়ে, আর যদি দেখে যে একটু টাইট জামা কাপড় পরে, বাপরে বাপ, এদের কি পোশাক হলো নাকি? এই বোরকার নিচে যে পোশাক পরে থাকে, কি পোশাক হলো নাকি? এই সমালোচনা খুব বেশি করে। মূর্খ মানুষ বুঝে না যে হিজাব মানে কি। হিজাব মানে বাইরে হিজাব করতে হবে, আর বাড়ির মধ্যে স্বামীর সামনে গিয়ে জিগাইতে থাক, অসুবিধা কি? ব্লাউজ পরে থাকবেন, ঠিক আছে, আমাদের সমাজে ব্লাউজ পরে একা বাড়ি করেন আপনি, আর ব্লাউজ পরে রাখেন না, আর ব্লাউজকে বেলহাজ করে রাখেন, অসুবিধা কি? উঠিয়ে রাখেন, আধা হাতের ব্লাউজ পরান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সাথে সাবালক 2-4-5টা ভাই বাস করে, আবার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, সবাই ঢুকে আপনার ঘরে, আপনার মা বাবার নাম দিয়ে, যে চাচি আর মামি, মামানি আর অমুক আর তমুক এই করে, হ্যাঁ খালা এই বলে ঢুকে, আর আপনি আপনার স্ত্রীকে ওইভাবে নিয়ে থাকেন শাড়ি পরে, ব্লাউজ পরে। এটি হচ্ছে বেপরদা হওয়া। আর না হলে আপনি শাড়ি, কেন শাড়ি রাখেন না, শুধু ব্লাউজ আর সায়া পরিয়ে রাখেন, আপনার একা বাড়ি হইতে হবে। অসুবিধা আছে কিছু নাকি শরীয়তে? চিন্তা করে দেখুন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কারণ স্বামীর সামনে। কিন্তু যখনই অন্য কোনো পুরুষ আসবে, হ্যাঁ, তখন হিজাব, পর্দা। তাহলে পর্দা হচ্ছে অপর পুরুষের সামনে, আর বাইরে গেলে সাধারণত অপর পুরুষের সামনে যেতেই পড়তেই হবে, সেজন্য বাইরের মাসলা হচ্ছে হিজাব করা, পর্দা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করেছেন। মুসলিম সমাজের লোকেরা যদি পর্দার বিধানের বাস্তবায়ন করে, তাহলে এরা অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবে, গুপ্ত প্রেম থেকে বেঁচে থাকতে পারবে, জিনা থেকে বেঁচে থাকতে পারবে। আর যখনই পর্দার বিধান হালকা করে দিয়েছে, তারা পর্দা করে না, তখনই এদের মধ্যে এই অশ্লীলতা ঢুকে পড়েছে। এদের ঘরে ঘরে, এদের পরিবারে, এদের সমাজে অশ্লীলতা ওইভাবে ঢুকে পড়েছে যেমন অমুসলিম সমাজে রয়েছে। কিছু পর্দা আছে যার ফলে যদি একদিকে রাখেন অমুসলিম সমাজকে, আর একদিকে রাখেন মুসলিম সমাজকে, মুসলিম সমাজে কুকাজ হলেও, ব্যভিচার হলেও, অশ্লীলতা থাকলেও কাফের সমাজের মতো এত বেশি অশ্লীলতা ছড়িয়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তির কথা উচ্চারণ করেছেন কোরআনে কারিমের সূরা নূরে আয়াত নম্বর 19। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিন সমাজে, মুসলিম সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক এ কথা ভালোবাসে, এ কথার কামনা করে, অসুবিধা কি? বাড়িতে ফিল্ম দেখছে ছেলে মেয়েরা, অসুবিধা কি? ছেলে মেয়েরা, যুবক যুবতী, এরা না দেখবে? এটাই তো সময় তাদের। আজকালকার জাহেল মূর্খ বাবারা এরকম পানি, তাদের তো আমরাও তো ছিলাম এরকম, অসুবিধা কি? তারপরে তার মেয়ে যাচ্ছে কোনো যুবকের সাথে স্কুল কলেজে যাচ্ছে, রিক্সায় চড়েও, সিনেমায় যাচ্ছে, অসুবিধা কি? আমরাও তো একদিন ছিলাম। তাদেরকে তো একটু স্বাধীনতা দিতে হবে। একেবারে এত বেঁধে রাখলে হয় নাকি? ছেলে যাচ্ছে, কোনো আপনার ছেলে যাচ্ছে অন্য কোনো যুবতীর সাথে, ছেলেদেরকে এত এই যৌবনকালে বেঁধে রাখতে নেয়। এত বেঁধে রাখলে কি হয়ে যাবে? ছেলেরা কিন্তু খুব অসুবিধা পড়ে যাবে, ছেলেরা উন্নতি করতে পারবে না পড়াশোনা করে। একটু স্বাধীনতা দিতে হবে, তাদের ব্যক্তি স্বাধীনতা আছে। এগুলি ইহুদি নাসারাদের ঘর থেকে কথাগুলি মুসলিমরা নিয়ে এসছে। হ্যাঁ, এক শ্রেণীর স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত মুসলিমরা যাদের দিনের মাধন নেই, তারা এই ধরনের কথাবার্তা বলে থাকে। আল্লাহ বলছেন তাদের সম্পর্কে, যারা পছন্দ করে যে মুসলিম পরিবারে, মুসলিম বাড়িতে, মুসলিম সমাজে, মুসলিম দেশে অশ্লীলতার প্রসার ঘটুক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে। কখন? আল্লাহ বলছেন ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আর আখিরাতেও।
ইহকালেও শাস্তি রয়েছে আর পরকালেও শাস্তি রয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ ভালো করে জানেন যে কত শাস্তি তোমাদের জন্য রয়েছে আর তোমরা জানো না। সুতরাং তোমাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে খবরদার, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিমদের ঘরে ঘরে তোমরা অশ্লীলতাকে ছড়াবে না। হিজাব, পর্দার কথা বলছিলাম যে পর্দা আল্লাহ ফরজ করেছেন। এই পর্দা দিয়ে রক্ষা করা যাবে মুসলিম পরিবারকে, মুসলিম সমাজকে, মুসলিম ব্যক্তিকে, মুসলিম নর নারীকে জিনা, ব্যভিচার থেকে, অশ্লীল কাজ থেকে। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন পর্দার হুকুম ফরজ করতে গিয়ে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার বিবিগণকে বলুন, ওয়া বানাতিকা, মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিনদের স্ত্রীদেরকেও বলুন, মুমিন মহিলাদেরকেও বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের ওড়নাগুলিকে ঝুলিয়ে নিয়ে মুখমণ্ডল ঢেকে নেয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওড়নাকে ঝুলিয়ে নিয়ে যাতে করে মুখমণ্ডল তারা ঢেকে নেই। যালিকা আদনা ইউরাফনা, এই পর্দার বাস্তবায়ন, হিজাবের বাস্তবায়ন করলে কি হবে, তাদেরকে চেনা যাবে যে এরা সম্ভ্রান্ত মহিলা, এরা নোংরা চরিত্রের মহিলা নয়। এসব যুবতীরা হচ্ছে শরীফ যুবতী, ভদ্র যুবতী, পরহেজগার যুবতী, পর্দানাসীন মহিলা। ফালায়ু যায়েন, তাদেরকে ফাসেক লম্পটা কষ্ট দেওয়ার অপপ্রয়াস চালাবে না, চেষ্টা করবে না। কত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের। দেখেছেন এই দৃশ্য, দেখেছেন যে পর্দানাসীন মহিলার দিকে একটা পুরুষ বদমাশ থাকলো তাকাতে লজ্জা করে, তার পাশে দাঁড়াইতে লজ্জা করে, সরে যায়। কিন্তু বেহায়া বেপরদা মহিলা দেখলে আরো ঘনিয়ে বসে, হ্যাঁ ঘনিয়ে বসে কথা বলার জন্য। হ্যাঁ, কোথায় বাড়ি আপনার, কোথায় বাড়ি আপনার, কোন ডিস্ট্রিক্ট, কোন থানায়, কোন গ্রামে, কে আপনার, কি হলো, আপনার বাবার নাম কি, এসব বলা। পর্দানাসীন একটা মহিলার সাথে এরকম বলা আর সাহস করতে পারবে? কখনো পারবে না। যালিকা আদনা ইউরাফনা, তাদেরকে চেনে নেবে যে এরা শরীফ, ভদ্র মহিলা, মুমিনা, পরহেজগার মহিলা। সুতরাং ফালায়ু যায়েন, তাদেরকে কষ্ট দেওয়ার সাহস করবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, সূরা আহজাব আয়াত নম্বর 59। এই আয়াত নাজেল হওয়ার পরে সাহাবিয়াদের কথা, কারণ অনেকে বলে যেন চেহারার পর্দা নেই। পর্দা আছে, মাথার পর্দা আছে, চুলের পর্দা আছে, অঙ্গ প্রত্যঙ্গের পর্দা আছে, চেহারার হাতের পর্দা নেই। তাই এই হাদিসটা বলি, যখন এই আয়াত নাযিল হলো, সাহাবিয়াতরা মানে সাহাবী মহিলারা, তারা তখন তো আর এত এই চিকন কাপড়, পাতলা কাপড় ছিল না যা দিয়ে ওড়না বানানো যাবে, দেখা যাবে। হ্যাঁ, 2-3টা সামনে ডবল করে 3 ডবল করে থাকলেও দেখা যাবে, এমন তো ছিল না, মোটা কাপড় ছিল। তো মোটা কাপড় দিয়ে কি করা হয়তো, ঝুলিয়ে নেওয়া হয়তো, ঝুলিয়ে নিয়ে একটা চোখ খুলে রাখতেন তারা, একটা চোখ খুলে রাখতেন দেখার জন্য, শুধু এইভাবে, যে যাতে করে চেহারাটা ঢেকে যায়, একটা চোখ দেখা যায়। আগের বুড়ি মহিলাদেরকে দেখেছেন, বড় বড় লম্বা লম্বা চাদর আমরা দেখেছি, দাদি নানিদেরকে দেখেছি, লম্বা লম্বা চাদর একবার নিচ পর্যন্ত, আর ওই চাদরগুলিকে এমন করে পরে তারা হাঁটতেন আর রাস্তার কিনারা কিনারা হাঁটতেন। এইটি হচ্ছে শরীয়ত সম্মত। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবিয়াতরা এইভাবে আয়াতের উপর আমল করেছেন। আল্লাহ পাক রব্বুল আরো বলেছেন যে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, নবীর বিবিগণ, তাহলে যদি সম্মানিত আপনি হন, নবীর মতো নবীর অনুসারী হন, তাহলে আপনাকে আপনার স্ত্রীকে ওইরকম হইতে হবে। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও। তাহলে হে মুসলিম, আপনাদের মহিলারা, আপনাদের স্ত্রীরা, আপনাদের বোনেরা ইহুদি নাসারাদের মহিলাদের মতো নয়। জি, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখযানা বিল কওলি, তাহলে তোমরা মিষ্টি সুরে কোনো পুরুষের সাথে কথা বলবে না। অপর পুরুষের সাথে, যারা মাহরাম নয়, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম নয়, বরং কোনোদিন বিবাহ হালাল হতে পারে, এখন হালাল না হলেও, তাদের সাথে তোমরা নাকি সুরে কথা বলবে না, মিষ্টি সুরে কথা বলবে না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যদি এইরকম করো, মিষ্টি সুরে কথা বলো, ভাই কেমন আছেন, ভাই অনেকদিন থেকে দেখিনি আপনাকে, আপনি আসেন শুধু আপনার ভাইয়ের সাথে কথা বলে চলে যান, আমাদের খোঁজ খবর নিতে হবে না। হ্যাঁ, আপনার ভাই নাই সে কি আমরা নেই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই বিদেশে আছে, এসছেন বিদেশে, আর আপনার স্ত্রী এভাবে কথা বলছে আপনার বন্ধুকে, যে ভাই কি হইলো, আপনার ভাই নয় বিদেশে গেছে, তো আমরা খাওয়াইতে পারবো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হচ্ছে মুসলিম সমাজের কথা। আল্লাহ বলছে ফালা তাখযানা বিল কওল, খবরদার তোমরা এরকম মিষ্টি সুরে কথা বলবে না। কথা যদি বলতে হয়, টেলিফোন করে, কেমন আছেন ভাই, ভালো আছেন, হয়ে গেল, যথেষ্ট। হ্যাঁ ভাই কখন আসবেন, ঠিক আছে জবাব দেন, যেটা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিয়ে দেন, বাস হয়ে গেল, রেখে দেন। আর কথাকে বাড়াইতে থাকলেন, কথাতে হ্যাঁ সরষা থেকে তেল বের করার মতো যদি কথা এরকম বের করতে থাকেন, তো শয়তান তো সুযোগ নেবে আর অন্তরকে ব্যতিগ্রস্ত করে দেবে। আল্লাহ বলছেন ফালা তাখযানা বিল কওল, মিষ্টি সুরে কথা বলবে না হে মহিলারা, মুসলিম মহিলারা তোমরা এরকম কাজ করবে না।
কাফেরদের মতো আজকাল প্রচার মাধ্যমে দেখে কাফেরদের কাছে কথা বলতে শিখে, কথা বলার অ্যাক্টিং শিখে, যে দেখো ইহুদি খ্রিস্টানদের মহিলারা, হিন্দু মহিলারা এইভাবে কথা বলতে পারে, দেখো প্রচার মাধ্যমগুলিতে যে প্রোগ্রাম নাটকগুলি হচ্ছে তাতে দেখো। আর আমরা কথা বলতে জানি না, আমাদের স্ত্রীরা কথা বলতে পারে না, আমাদের বোনেরা কথা বলতে পারে। কে কেমন কথা হইল? কথা বলতে শিখতে হবে, কথা বলতে শিখাচ্ছে এসব দিয়ে। হ্যাঁ, ফাসেকা ফাজেরাদের মতো, পাপিষ্টদের মতো। আল্লাহ কুলনা কাওলাম মারুফা, ভালো কথা বলো, প্রয়োজনীয় কথা, মারুফা, যে কথাগুলি বলা জরুরি, একটা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দেওয়া জরুরি, ততটুকু কথা বলো। সূরা আহজাবের আয়াত নম্বর 32। 5 নম্বরের উপায়, সময় তার থেমে থাকছে না, এই জন্য খুব সংক্ষেপে করেছি। 5 নম্বরের উপায় মুসলিম সমাজকে অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে, অশ্লীল আচরণ থেকে রক্ষা করার, তা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা অঙ্গনে, কর্মক্ষেত্রে, আরো বিভিন্ন যে ক্ষেত্র রয়েছে সেসব ক্ষেত্রে যুবক যুবতী, নারী পুরুষের যে অবাধ মেলামেশা আজকাল পৃথিবীতে, তা থেকে বেঁচে থাকতে হবে। তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের সমাজকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের দেশবাসীকে বাঁচাতে হবে, মুসলিম সমাজকে বাঁচাতে হবে। তাহলেই অন্যায়, অশ্লীলতা, ব্যভিচারকে রোকা যাবে। আপনি ব্যভিচার থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন আর আপনার সমাজকে উদ্ধার করতে পারবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, আবু দাউদের হাদিস। মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা মসজিদে নামাজ পড়তে আসতো না? মহিলারা মসজিদে নামাজ পড়তে আসতো। কোনখানে দাঁড়াতো? পাশাপাশি, ডান দিকে না বাম দিকে না পিছনে, তাই না? একবার দেখলেন যে মসজিদ থেকে মহিলারা বেরিয়েছে, হয়তো প্রথম দিকে ছিল, হিজাব পর্দার হুকুম এসব নাযিল হওয়ার প্রথম দিকে ছিল হয়তো। মসজিদ থেকে মহিলারা বের হচ্ছে, বেরিয়ে পুরুষরা যে দরজা দিয়ে বেরোচ্ছে সেখান দিয়ে মহিলারা বেরোচ্ছে। এখানে অনেক সময় দেখা যায় যে মহিলারা হয়তো বেরোচ্ছে, কিছু পুরুষ আছে যাদের একটু লজ্জা শরম কম, ওর সাথে বেরোইতে হবে, সিঁড়িতে নামতে হবে, কেন একটু থেমে যান আপনি। অথবা মহিলারা দেখছে যে না পুরুষরা আগে বেরিয়ে গেছে, তাহলে আপনারা একটু থেমে যান। আরে এক্ষুনি না, আমাকে 1 মিনিট 2 মিনিটের মধ্যে বেরোতে হবে, আর বেশি দেরি করা যাবে না, 5টা মিনিট দেরি করা যাবে না। অবশ্যই এটি হচ্ছে শরীয়তের তালিম, শরীয়তের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খারাজান মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হচ্ছিলেন, ফাখতালাতার রিজালু মান নিসা, মহিলাদের সাথে পুরুষরা একাকার হয়ে গেছে। পুরুষরাও বেরোচ্ছে দরজাতে, মহিলারাও বেরোচ্ছে, এরকম হয়ে গেছে ফিত তারিখ রাস্তায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিন-নিসা, মহিলাদেরকে সম্বোধন করে বিশেষ করে, ইস্তাখিরনা, তোমরা পিছনে সরে যাও, তোমরা পিছনে সরে যাও, রাস্তার সদর রাস্তা দিয়ে তোমরা চলবে না, তোমরা হয় থেমে যাও আর না হলে রাস্তার কিনারা কিনারা চলো। তোমরা ইস্তাখিরনা, তোমরা পিছনে সরে যাও বা রাস্তার এক কিনারায় হয়ে যাও। ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনাত তারিক, তোমাদের জন্য জায়েজ নয় যে তোমরা সদর রাস্তা দিয়ে চলবে। সদর রাস্তা তো বুঝছেন না, মধ্য রাস্তা দিয়ে, ডানে বামেও চলা যায়, আর মধ্য রাস্তা দিয়ে চলবে, এটি তোমাদের কাজ নয়, তোমাদের জন্য জায়েজ নয়। আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা অবশ্যই চলবে রাস্তার কিনারা দিয়ে, হাফা, রাস্তার কিনারা দিয়ে, রাস্তার কিনারা তোমরা চলবে। ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ফরমান, শুধু একটি আদেশ। সাহাবিয়াত মহিলারা মাসলা জানতেন না যে এইরকম করে আমরা সদর রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবো না, প্রথম জানছেন, শুনছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সাথেই মহিলারা এত রাস্তার কিনারায় হয়ে যাচ্ছেন যে রাস্তার কিনারায় কঞ্চির বেড়াটা, আমাদের দেশে দেখেছেন তো গ্রাম অঞ্চলে কঞ্চির বেড়া থাকে, কাঁটার বেড়া দেওয়া থাকে, অনেক সময় তো কাঁটা রাখা আছে হয়তো, বা কাঁটার বেড়া দেওয়া আছে। ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার, মহিলারা রাস্তার কিনারা দিয়ে চলতে গিয়ে এত বেশি কিনারা ধরেছে যে তাদের কাপড়গুলি দেওয়ালে বা কাঁটার বেড়াতে লেগে যাচ্ছে, এই অবস্থা। হাত্তা ইন্না সাওবাহা লা ইয়াতাআল্লাকু বিল জিদার মিন লুসুকিহা বিহি, এমনকি কাপড় অনেক সময় বেঁধে যাচ্ছে কাঁটায় বা বেড়ায়। হ্যাঁ, খেজুরের বেড়া ছিল সেই যুগে বেশি, কেন খেজুরের ডাল খুব বেশি মদিনায়, তো খেজুরের কাঁটায় বা খেজুরের পাতায় মহিলাদের কাপড় লেগে যাচ্ছে, এত কিনারা দিয়ে তারা চলছেন। এইভাবে সাহাবিয়াত মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানের বাস্তবায়ন করতে লাগলেন। আজকাল রাস্তাঘাটে চলতে গিয়ে যদি দিনদার পুরুষ হন আপনি, তো আপনাকে পর্দা করতে হচ্ছে,
রাস্তা ছেড়ে পালাইতে হচ্ছে, দিশে পাবেন না যে কোন দিকে পালাবো। বাপরে, সামনে দিয়ে একবারে সদর রাস্তা দিয়ে চলে আসছে বুক ফুলিয়ে মহিলারা, তো যাবো কোন দিকে? হয় এদিকে পালান, না হয় ওইদিকে পালান, না হলে আপনি বসে যান। আমাদের এক শেখ এখানে বলছিলেন যে কিছুদিন আগে, বেশি দিন না, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দাওয়াতের বরকত, এই কুসংস্কারের পরে এই আরব জগতে এই দাওয়াতের বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বরকত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন যুগের তো বরকত ছিল। তারপরে কুসংস্কার, ইকানু, শিরক, বিদআত আর বেহায়াই, বেপরদাই খুব চলে এসেছিল। তারপরে এই যে দাওয়াতের কাজ এই সৌদি আরবে যখন হতে লাগলো, তো মহিলারা আজকে থেকে 30-40 বছর আগের কথা বলছিলেন তিনি, যে মহিলারা যখন দেখতেন বৃদ্ধা মহিলা 60 বছর, 70 বছর, 80 বছর বয়স, যখন দেখতেন কোনো পুরুষ লোক আসছে, তখন চট করে বসে যেতেন রাস্তায়। বোরকা পরে আছেন, তারপর চট করে বসে যেতেন, যাতে করে দেখতে না যাবে কেমন করে চলছে, আরে মহিলা চলছে। এখানকার ঘটনা, বসে যেতেন তারা। বাজার করা তো দূরের কথা, রাস্তাঘাটে চলা, সদর রাস্তা দিয়ে চলা তো দূরের কথা, আর গিয়ে দোকানদারের সাথে কথা বলা তো দূরের কথা, ওইসব দূরে রাখেন। কোন পুরুষ লোক সামনে আসছে দেখেই চট করে বসে যেতেন, যেমন পেশাব পায়খানা করতে বসে যায়, চট করে পর্দার সাথে কালো বোরকাতে তাতে নিয়ে বসে গেল। যখন পুরুষ লোকরা চলে গেল অনেক দূরে, তখন উঠে হাঁটা শুরু করেছে। জি, এই ছিল ইসলাম, এই ছিল তাকওয়া, এই ছিল পরেজগার, এই ছিল হিজাব, পর্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মানুষ যখন ইবাদত বন্দী করার জন্য মসজিদে যায়, তখন শয়তান অনেক দূরে থাকে, অন্তর থেকে থাকে না, শয়তান অনেক দূরে থাকে, সুযোগ পায় না হয়তো। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেও নারী এবং পুরুষকে একসাথে হওয়া, বরং কাছাকাছি হওয়াকে জঘন্য বলেছেন। একসাথে হওয়া তো হারাম, এমনকি কাছাকাছি হওয়াকে জঘন্য বলেছেন। দূরে থাকবে মহিলারা, পুরুষদের থেকে কি থাকবে? দূরে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছেন, কিন্তু এই ক্ষেত্রে শুনেন যে অবাধ মেলামেশা যে হারাম শরীয়তে, শিক্ষা অঙ্গনে প্রাইমারি থেকে অবাধ মেলামেশা, এখান থেকে ট্রেনিং হয়ে গেল যে ছেলে মেয়ে আমরা একসাথে পড়ি। তারপরে গিয়ে মাধ্যমিক পর্যন্ত তাও হইল, তারপরে কলেজে গিয়ে আরে এখানে আবার চোখে চোখ মিলিয়ে কথা বললো, আবার এইভাবে কথা বলার কি আছে? ওটা তো প্রাইমারিতে নয় হয়তো একটু, কিন্তু এখন তো চোখে চোখ মিলিয়ে কথা বলতে হবে আবার একেবারে। হ্যাঁ, চেহারার দিকে চেহারা মিলিয়ে কথা বলতে হবে, দেখে কথা বলতে হবে। তারপরে যদি ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং পড়ে, তাহলে তো আর বলার কিছু নেই। তাহলে আজকালকার ফাসেক নারী পুরুষরা কি বলে, আসল পর্দা হচ্ছে অন্তরের পর্দা, কাপড়ের পর্দা আবার কি? আসল পর্দা হচ্ছে অন্তরের পর্দা। অন্তরের পর্দা কি টিকে থাকবে? শয়তান লেগে আছে। অন্তরের বাঁধন, ইমানি বাঁধন আছে, কিন্তু ইমানি বাঁধনকে ধ্বংস করার জন্য লেগে আছে। দেখছেন যে বিল্ডিং ভাঙছে, দেখেন এত মজবুত বিল্ডিংকে ভেঙে ফেলে দিল কিছুক্ষণের মধ্যে, আপনার যে দরজা তৈরি করবে। তো আপনার আমার ইমান যে মজবুত আছে, একে কিন্তু শয়তান ভাঙতে আছে, পারে না, কিন্তু চেষ্টা করছে। যখন আপনি বলবেন যে আসল পর্দা হচ্ছে অন্তরের পর্দা, হ্যাঁ, আমার যদি অন্তর মজবুত থাকে তো আমার মুষ্টি কে খুলতে পারে? আমাদের দেশে জাহেল মূর্খ মহিলারা বলে, আরে আমার অন্তর যদি মজবুত থাকে তো কে আমার মুষ্টি খুলতে পারে? তার মানে আমার সতীত্ব কে নষ্ট করতে পারে? সতীত্ব ওই ইবলিস শয়তান লেগে আছে নষ্ট করার জন্য। আমার ছেলে যদি মজবুত হয়, আমি ভালো করে লালন পালন করেছি, আমার ছেলেকে কে বিভ্রান্ত করতে পারে? কোন যুবক পারে? কেউ পারে না, হতেই পারে না। জি, শয়তান লেগে আছে, মারতে আছে। একটা যতই শক্ত জিনিস হোক, একবারে ভাঙবে না, 2 বারে 10 বারে হয়তো ভাঙবে না, মারতে থাকেন 20 বার 30 বার মারার পরে ভেঙে যাবে, ভাঙবে না। ওই রকমই মানুষের ইমান, একদিন আপনার মেয়ে খারাপ হয় না, 2 দিনে 3 দিনে 10 দিনে হয়তো খারাপ হয় না, কিন্তু 10-20 দিন যেতে একসাথে পড়াশোনা করতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, তখন আর বাবাকে আসামি বানিয়ে ছাড়বো। বাবা বিয়ে দেবে না, গরিব ছেলে হয়তো, আর মেয়ে দেখছে যে আমার বাবা তো রাজি হবে না, বিয়ে দেবে না, আচ্ছা ঠিক আছে চলো না। কোর্টে গিয়ে কত ঘটনা, এগুলো চোখে দেখা ঘটনার কথা বলছি। গিয়েছে বাবা গিয়ে কেস করেছে যে আমার মেয়েকে আমি উদ্ধার করতে চাই, আমার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দেবো না। তখন ওই মেয়ে কি বলছে, এ হচ্ছে ডাকাত, এটা আমার বাবা নয়, ডাকাত, আমাকে হরণ করে নিয়ে যাবে, সেজন্য এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার বয়স 22 বছর হয়ে গেছে, আমার স্বাধীনতা আছে, আমি বিয়ে করবো একে, যে আমার স্বামী, আর হচ্ছে ডাকাত। বরং একটি ঘটনা জানি, তখন আমি মাদ্রাসায় শিক্ষকতা করতাম এখানে আসার আগে। তার মেয়ে এইভাবে চলে গেছে, যাওয়ার পরে সে আবার দাড়িওয়ালা মানুষ, ধার্মিক মানুষ, মানে ইসলামে জাহিরি যেটা ধার্মিক বলা হয়, নামাজি মানুষ, আর তার মেয়ে এইভাবে গ্রামের এক যুবকের সাথে চলে গেছে, পালিয়ে গেছে। তারপরে
কেস করতে গিয়েছে থানায় যখন কেসে গিয়েছে তখন বলছে ব্যাপারটা কি, ব্যাপারটা লোকেরা বলল, আর মেয়ে বলছে যে আমার বয়স 22 বছরের বেশি, ছেলে যুবক মেয়ে যুবতী, আমরা বিয়ে করব, আমার বাবা আমাদের ব্যক্তি স্বাধীনতায় বাধা দিচ্ছে, আমাদের এই স্বাধীনতায় বাধা দিচ্ছে। পুলিশ এসে কি করলো, গাড়িতে করে উঠিয়ে অ্যারেস্ট করে নিয়ে বাবাকে নিয়ে চলে গেল। ছেলে মেয়েকে ছেড়ে দিলে যে তোমাদের স্বাধীনতা আছে, তোমরা বিয়ে করো, তোমাদের স্বাধীনতায় কেন বাধা দিবে, আর বাবাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কয়েক ঘন্টা রাখার পরে মান সম্মানের ব্যাপার, গ্রামের লোক গিয়ে ওই বাবাকে ছাড়িয়ে নিয়ে আসলে। আর যাবে কোথায় মেয়েকে উদ্ধার করতে? হিন্দু সমাজের কথা বলছি না, ইহুদি খ্রিস্টানদের কথা বলছি না, মুসলিম সমাজের কথা বলছি, দাড়িওয়ালা নামাজিদের বাড়ির কথা বলছি। জি, কারণ আগেই আপনি ভুল করেছেন। শয়তান আঘাত করে 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 ইমানকে ধ্বংস করে দিয়েছে। ইমান আর অন্তরে আপনার মেয়ের নেই, আপনার ছেলের অন্তরে ইমান নেই। এখন আপনি রক্ষা করবেন কি করে? এখন রক্ষা করার জন্য যাচ্ছেন আমি মেয়েকে রক্ষা করব, মেয়েকে যেতে দেবো না, এইভাবে আমরা ভালো করে অনুষ্ঠান করে বিয়ে শাদী দেবো, হবে না। কেন? ইমানকে ধ্বংস করে ফেলেছে শয়তানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে মানুষের অন্তর পাক থাকে, নামাজ পড়তে গিয়ে আবার শয়তান ওখানে সুযোগ পায়। তারপরে বলছেন খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, সবচাইতে উত্তম কাতার হচ্ছে পুরুষদের জন্য। কোন কাতার? সামনের কাতার, কিবলার দিকে সামনের কাতার। ওয়া শাররু সুফুফির রিজালি আখিরুহা, সবচাইতে নিকৃষ্ট কাতার হচ্ছে পুরুষের কোন কাতারটি? শেষের কাতার। কেন? যে তাদের কাতার শেষ হলে তার পিছনে কারা আছে? মহিলারা আছে। মহিলাদের কাছাকাছি যে তুমি, যদিও পর্দা দেওয়া আছে, যদিও আড় আছে অথবা নেই, যদি নামাজ পড়ছে, ইবাদত বন্দেগী সিজদায় পড়ে আছে, তারপরও নিকৃষ্ট কাতার আছে। শাররু সুফুফির রিজাল, নিকৃষ্ট কাতারে ওই পুরুষ লোকেরা আছে যাদের পিছনেই মহিলারা কাতার লাগিয়ে নামাজ পড়ছে। বাজার করছে না, জি, পড়াশোনা করছে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লম্পটি করছে না, ইবাদত বন্দেগী করছে, তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাররু সুফুফির রিজাল। আর মহিলাদের জন্য ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, আর মহিলাদের সবচেয়ে উত্তম কাতার কোন কাতার? শেষের একেবারে পিছনের কাতার। ধরেন 3 কাতার 4 কাতার মহিলার আছে, সব শেষে পিছনে যে মহিলার লিখেছে ওরাই, ওদের নামাজ হচ্ছে উত্তম নামাজ, আর ওরা উত্তম কাতারে, ফজিলতের কাতারে আছে। আর যারা পুরুষদের কাছাকাছি কাতার লাগিয়েছে ওয়া শাররু সুফুফিন নিসাই আউয়ালুহা, আর সবচেয়ে নিকৃষ্ট কাতার মহিলাদের, নারীদের ক্ষেত্রে কোন কাতার? প্রথম সামনের কাতার, প্রথম কাতার, মহিলাদের প্রথম কাতার, কারণ সেটি পুরুষদের কাছাকাছি। তার ইসলাম অবাধ মেলামেশা, নারী পুরুষের মেলামেশা, একসাথে কাজকর্ম করা, একসাথে চাকরি করা, একসাথে ইবাদত বন্দেগী করা, এসবকে কত সতর্কতার সাথে এগুলিকে দূর করার চেষ্টা করেছে। সাবধান, সতর্ক, কারণ শয়তান এখানেই সুযোগ নেবে। আর আজকাল মুসলিম দেশে এই একটি দেশ ছাড়া, এই সৌদি আরব ছাড়া, সারা পৃথিবীতে সহশিক্ষা। আপনি ছেলে মেয়েদেরকে বেশি পড়াবেন, সহশিক্ষা প্রাইমারি থেকে শুরু হয়েছে, এটাকে মেনে নিলেন আপনি, পরেশগার মানুষ হলে ছোট হয়ে আছে। যদিও এখানেও প্রাইমারি পড়া করতে করতে 10 বছর 12 বছর হয়ে যায়। এক্ষেত্রে একটি হাদিস শোনাবো আপনাদেরকে, শোনাই, কারণ এগুলি জানা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েদেরকে ক বছর বয়সে নামাজ পড়ার হুকুম করো? মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর হলে নামাজ পড়ার আদেশ করো, ঠিক না? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10 বছর হলে কি করো? বেত্রাঘাত করে, মার দিয়ে, চাপ সৃষ্টি করে ছেলে মেয়েদেরকে নামাজ পড়াও 10 বছরে। আর একটি হুকুম, এই হুকুমটি হচ্ছে আজকের এই আলোচনার সাথে সম্পৃক্ত, তা হচ্ছে কি? ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযা, আপনার ছেলে মেয়ে, অন্য কারো ছেলে মেয়ে না, আপনার ছেলে মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের বিছানা শোয়ার জায়গা আলাদা আলাদা করে দাও। একই বিছানায় 2টি 3টি ছেলে 10 বছর 12 বছর শোয়াবে না, খবরদার না। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়স হলে তাদের বিছানা পৃথক পৃথক করে দাও, যদিও ভাই বোন তারা, বা ভাই ভাই 2 ভাই, তবু তাদের বিছানা আলাদা করে দাও। এই হাদিসটি নিয়ে কোনোদিন চিন্তা করেছেন? এক তো এই হাদিসের উপর হুকুম, এর আমল করতে হবে যে আমাদের বিছানা 10 বছর বয়স হতেই আমাদের ছেলেদের আলাদা আলাদা করে দিতে হবে, মেয়েদের আলাদা আলাদা করে দিতে হবে। ছেলেকে ছেলের সাথে শোয়ানো যাবে না, এমনকি মেয়েকে মেয়ের সাথে শোয়াবেন না, আলাদা আলাদা বিছানার ব্যবস্থা করুন। এটি হচ্ছে শরীয়ত। এখানে তো বলা হয়নি যে মেয়েদেরকে মেয়ের সাথে রাখতে পারো, ছেলেকে ছেলের সাথে রাখতে পারো, এই কথা বলা হয়েছে কি? ফাররিকু বাইনাহুম, আওলাদ মানে ছেলে মেয়ে সবাই, তাদের বিছানাগুলিকে পৃথক পৃথক করে দাও। এই একটি হুকুম জানলেন। আর একটি কি জানলেন? যে অবাধ মেলামেশা চলবে না, অথচ ভাই বোন আপন,
একই বাড়ির ছেলে মেয়ে, অবাধ মেলামেশা, যে একই ঘরে 10 বছর হলেও অবাধ মেলামেশা চলবে না। তাহলে প্রাইমারিতে যদি 12 বছরের ছেলে মেয়ে পড়ে, আর যদি বলেন যে অসুবিধা নেই, তো প্রাইমারি, এ তো মাধ্যমিক 6-7 পড়ছে, অসুবিধা নেই, এটি শরীয়তের কথা না শরীয়ত বিরোধী কথা? চিন্তা করেছেন? চিন্তা করুন এই হাদিস নিয়ে। 10 বছর বয়সে যখন বিছানা পৃথক করতে, অথচ আপনার আপন ছেলে মেয়ে, ওরা আপন ভাই বোন, তাহলে অন্য অন্য ছেলেদের সাথে অন্য অন্য মেয়েদের সাথে যে স্কুলে পড়াশোনা করবে, সেই প্রাইমারিতে হোক আর মাধ্যমিকে হোক আর উচ্চ মাধ্যমিক হোক, যেখানে হোক না কেন, তাহলে কত গুরুত্ব রাখে তাদের শিক্ষা অঙ্গনকে পৃথক পৃথক করা, কর্মক্ষেত্রকে পৃথক পৃথক করা। অবশ্যই শিক্ষা দেন, আপনি পিএইচডি পর্যন্ত পড়ান, ডক্টরেট পর্যন্ত পড়ান, ডাক্তার বানান। আমি ইঞ্জিনিয়ার বানাতে বলবো না মহিলাদেরকে, এক শ্রেণীর মূর্খ লোকেরা ইঞ্জিনিয়ার বানায়। আমি বলবো না যে ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ার বানিয়ে কি করবে? রোড তৈরি করতে যাবে মহিলা, রাস্তায় দাঁড়িয়ে সারাদিন। ইঞ্জিনিয়ার তো দাঁড়িয়ে থাকবে রোদে, আর রোড তৈরি করবে? হ্যাঁ, এসি ইঞ্জিনিয়ার হবে, আর ইঞ্জিনিয়ার হওয়ার পরে এসি ঠিক করছে, আরো দাঁড়িয়ে থাকবে, ছাদের উপর দাঁড়িয়ে থাকবে সারা রাত, সারাদিন মহিলা। এর জন্য কখনোই কথা বলবো না। তবে হ্যাঁ, ডাক্তার তৈরি করার প্রয়োজন রয়েছে, যাতে করে কাফের ডাক্তারের কাছে বা পুরুষ ডাক্তারের কাছে মহিলাদের চিকিৎসার জন্য না যেতে হয়। কিন্তু তার জন্য আপনি মেডিকেল কলেজ, মেয়েদের জন্য মহিলা মেডিকেল কলেজ করেন। কেন এই দাবিগুলি তুলছেন না? পেটের জন্য তো খুব দাবি তুলছেন, রাজনৈতিক স্বার্থের জন্য তো খুব দাবি তুলছেন। আর কত রকম মিছিল হচ্ছে, আর আন্দোলন হচ্ছে, আর কত ভাঙচুর হচ্ছে, এই গাড়ি ভাঙা হচ্ছে, আর বাড়ি ভাঙা হচ্ছে, কত কি হচ্ছে। কিন্তু স্কুল আলাদা হইতে হবে ছেলে মেয়েদের, মুসলিম ছেলে মেয়েদের, কলেজ আলাদা আলাদা হইতে হবে, ইউনিভার্সিটি আলাদা আলাদা হইতে হবে। এইরকম আন্দোলন মুসলিম দেশে কেন হচ্ছে না? এর জবাব মুসলিম সমাজ কি দেবে, আর মুসলিম নেতারাই কি দিবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে পৃথক করতে বলেছেন, আর একসাথে থাকা চলবে না। 6 নম্বরের উপায় অশ্লীলতা থেকে বাঁচার, তা হচ্ছে নির্জনতাকে অ্যাভয়েড করতে হবে। নির্জনতা অবলম্বন করা চলবে না কোনো মহিলার সাথে, বা কোনো মহিলার কোনো পুরুষের সাথে, অপর পুরুষের সাথে নির্জনতা অবলম্বন করা যাবে না। ভাবির সাথে বসে বসে কুটুর কুটুর গল্প করছেন, গিয়েছেন দেশে গিয়ে ভাবির সাথে গল্প করছেন, গিয়েছেন শ্বশুর বাড়ি গেলে আমাদের দেশের জাহেল সমাজ, মুসলিমরাও, আরে হিন্দু ইহুদি নাসারা তারা তো যা করে, কিন্তু মুসলিমরা শ্বশুর বাড়ি গিয়ে বলছে স্ত্রীর সাথে কেন গল্প করবো, এখন শালীর সাথে গল্প করবো। স্ত্রী তো আমার বাড়িতে যাবে আমার সাথে, বা বাড়িতে গিয়ে তো ওর সাথে ফ্রি, তো আমার তো স্ত্রী আছেই, শ্বশুর বাড়ি এসছি একদিনের জন্য 2 দিনের জন্য, গল্প সল্প করবো শালীর সাথে, যুবতী শালীকে নিয়ে গল্প করবো। আর আল্লাহ এগুলি শুধু শুনে বলছি না, চোখে দেখেছি। ছোট জীবন থেকে যে মানুষ হয়েছি, এই পরিবেশ দেখেছি, আশ্চর্য লাগে। এক নামাজির বাড়িতে মেহমান হয়ে গেছি, তো আমাকে একটু মেহমান, যেহেতু আমি একটু আলেম মানুষ হিসাবে, আমাকে একটা ঘর দিয়ে দিয়েছে। আর আমার সাথে গিয়েছে ওর শ্বশুর বাড়ি, আমার এক বন্ধু মানুষ, নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ গিয়েছে। ওর স্ত্রীর খোঁজ খবর নেই, এক যুবতী শালী, আরেক জায়গায় বিয়েও হয়েছে। এসে কি গল্প ধারেছে, আমার এদিকে ঘুমটা এসে তুই গল্প করছে। এর স্ত্রী তো এখানে নেই, হে গল্প কিসের, কার গল্প? পরে ওই ভাইকে নামাজ পড়তে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কার সাথে গল্প করছেন? খুব দেখছি গল্প, ঘুমাইলেন না, গল্প করছেন। আর গল্পের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আপনার এক মহিলার খুব আওয়াজ জোরে জোরে শুনতে পাচ্ছিলাম, অন্য রুমে আছে, আর আমি আলাদা একটু বাইরের রুমে দিয়েছে মেহমান, আমি একটু বাইরের মেহমান। তো বলছে আমার শালী গল্প করছিল। মাশাআল্লাহ, দাড়িওয়ালা মানুষ, মুসলিম মানুষ, আর শ্বশুর বাড়ি গিয়ে শালীর সাথে গল্প 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, কি না হইতে পারে বলেন? নবী করিম, আর ওখানে কেউ নেই, এমন নয় যে ওখানে শ্বশুর শাশুড়ি আছে, সামনাসামনি কথা হচ্ছে না, নির্জনতায় এক ঘরে শুধু সেই দুলাভাই আছে আর তার শালী আছে। বলুন কোথায় আছে মুসলিম সমাজ? আর তারপরে বলবেন যে না না না, খবরদার না, এসব কলঙ্ক হইতে দেবো না, ব্যভিচার হইতে দেবো না, আমার পরিবারে হবে না, কোত্থেকে হবে না। শয়তান তো লেগে আছে, শয়তানকে তো সুযোগ দিয়ে দিয়েছেন আপনি। তো নির্জনতা অবলম্বন করা চলবে না কোনো পুরুষের কোনো নারীর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসা। এই জন্য কোনো মহিলা সমাজে বা কোনো মহিলাদের, একজন হোক আর একাধিক হোক, কোনো মহিলাদের কাছে যাওয়া চলবে না কোনো পুরুষের। বাড়িতে শুধু মহিলারা আছে, আর বাংলাদেশের বহু এলাকায় আছে যে গ্রামকে গ্রাম বা বাড়িকে বাড়ি, হয়তো 5 ভাই বিদেশে আছে, কোনো পুরুষ বাড়িতে নেই, শুধু মহিলা আর মহিলা। আশেপাশে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তারা বাজার করার নামে আর তাদের কাজকর্ম করে দেওয়ার নামে, তাদের আজকে এই খারাপ হয়েছে, বিদ্যুতের এই সমস্যা, ফ্রিজের সমস্যা, এর নামে ঘরে ঢুকে গল্প গুজব করছে। ইয়াকুম আদ-দুখুল আলান নিসা। শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বলেন সাবধান, তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে, সতর্ক থাকবে আদ-দুখুল আলান নিসা, মহিলাদের কাছে প্রবেশ করা হতে।
মহিলাদের ঘরে প্রবেশ করবে না। যেখানে জানছো মহিলা, এই বাড়ি তার কেউ না, মহিলা ছাড়া কোনো পুরুষ নেই, খবরদার, অনুমতি দিলেও প্রবেশ করবে না। হ্যাঁ, পুরুষ যদি বাড়িতে থাকে অনুমতি দেয় যে আসুন, তাহলে সে সাবধান করে দেবে তার স্ত্রীকে, তার বোনদেরকে, তারপর আপনাকে ডাকবে। কিন্তু কোনো পুরুষ বাড়িতে না, আর বলছেন যে তা তো বলছি যে আসেন ভাই আসেন, মহিলারা বলছে ঢুকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, সাবধান তোমরা মহিলাদের কাছে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক সাহাবী আনসারী ফাকালা রাজুলুম মিনাল আনসারী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, আচ্ছা দেওর সম্পর্কে আপনি কি বলেন? কারণ দেওরকে তো যেতে হয়, ভাইয়ের বাড়ি বলে আসবে। আর ভাবি বলা তো আমাদের দেশে বেশি, আরবদের মধ্যে তো ভাবি বলা নেই, তারপরেও ভাইয়ের বাড়ি হিসাবে আসতে পারে। এখন পর্যন্ত এই ভাবি ভাবি করে গল্প করা, আরবদের মধ্যে এই কুআচরণ নেই, কিন্তু এটা আমাদের সমাজে আছে। তারপরেও সাহাবী চিন্তা করছেন যে ভাইয়ের বাড়ি হিসাবে তো আসতে পারে। এসে যদি ভাবি আছে ঘরে আর ঢুকে পড়ে, দেবর যদি ঢুকে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হামু আল মউত, দেবর হচ্ছে মরণ, দেবর হচ্ছে মত, মরণ। মরণের আশঙ্কা হয় যদি, তাহলে কেমন পালাবেন আপনি? এদিক সেদিক দেখবেন না। যদি দেখেন যে একটা গাড়ি দূর একবারে ছুটে চলে আসছে, একবারে মনে হচ্ছে আপনাকে চেপে দিবে, কেমন লাফ দিবেন, আপ্রাণ চেষ্টা করবেন আপনি নিজেকে বাঁচাবার জন্য। এক্ষুনি আল্লাহ না করে যদি যেখানে আছেন আগুন লেগে যায়, তো আপনার এদিক সেদিক দেখা দেখি করবেন না যে কোথায় হুজুর বাঁচলো কি বাঁচলো না, আর এখানে অনেক লোকের আছে তাদের যে কি হবে আর না হবে, ওই সব চিন্তা করি নাই। আপনার হয়তো পরিবার রেখেছেন, ওর কথাও চিন্তা করবেন না, দৌড় দিবেন একবার বেরিয়ে। আপনি নিজেকে তো বাঁচা, চাচা আপনার জান বাঁচা, হ্যাঁ নিজের জীবনটা তো বাঁচায়, তারপরে পরে বাইরে গিয়ে চিন্তা করবে যে আরে আমার স্ত্রী তো ছিল ওপরে, ওর কি হবে দেখি একটু তখন। তাহলে মানুষ মদকে কত ভয় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেওর থেকে ওই রকমই সতর্ক থাকতে হবে যেমন মদ থেকে বাঁচার জন্য তোমার আপ্রাণ চেষ্টা করো। কারণ এই ক্ষেত্রে সহজে পদস্খলন করতে পারে, লোকেরা সন্দেহ করবে না, ভাববে যে ওই তো ভাইয়ের বাসাতেই আছে, ভাইয়ের বাসায় গিয়েছে। জি, এই জন্য এরকম অঘটন বেশি ঘটছে আজকালকার সমাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন আলা জেনে রাখো লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করবে না। সে হোটেলেই হোক, যে হোটেলে আপনার খাবার পরিবেশন করার জন্য 5 স্টার হোটেলে আছেন, আর একজন যুবতী খাবার পরিবেশন করার জন্য চলে আসলো, কি লাগবে স্যার, আর কিছু লাগবে? নির্জনতায় আপনি হোটেলে একাই, পয়সাওয়ালা মানুষ, অথবা ফ্লাইটে গিয়ে অনেক সময় 5 স্টার হোটেলে তো আপনার ফ্লাইট ওখানে হয়ে গেছে, বিলম্ব হচ্ছে, সেজন্য আপনাকে হোটেলে রেখেছে, মহিলা আপনাকে আপনার রুমে আসছে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাআতিন, নির্জনতা বললাম। আজকাল তো মেডিকেলের ক্ষেত্রে তো আল্লাহ পানায় রাখে, হেফাজত করে। আজকাল নাকি একটা ডাক্তারের কাছে একটি কি লাগবে, নার্স অবশ্যই লাগবে, আর দরজা বন্ধ করে, যদি রুগী থাকলো না থাকলেও ভিতরে ওই নার্সকে থাকতে হবে, কারণ 8 ঘন্টা ডিউটি করবে, মন মেজাজ তো ঠিক থাকতে হবে। কি বুঝলেন, বুঝতে পারলেন না? মন মেজাজ ঠিক রাখার জন্য এক যুবক ডাক্তারের সাথে, এক পুরুষ ডাক্তারের সাথে একটি লেডি নার্স থাকতেই হবে। জি, সারা বিশ্বে রোগী থাকার না থাক, যে রোগী আছে সেই সময়, তারপরে আলাদা পাশে কক্ষ আছে, সেখানে বসে আছে নার্স, এমন না, থাকতেই হবে, ওখানে বসে আছে। যখন রোগী আছে, না হলে তাদের গল্প খুব আমোদ ফুর্তির গল্প চলছে। লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনতা অবলম্বন করবে না, যদি করে ইল্লা কানা সালিসুহুমা শায়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তৃতীয় ব্যক্তি কে থাকে ওখানে? ইবলিস, শয়তান। ইবলিস শয়তান লেগে আছে যে এই ক্যামেরাতে ধরা পড়বে না, বা এই হসপিটালে ক্যামেরা নেই হয়তো, বা এখানে কেউ দেখছে না, সালিসুহুমা শায়তান, শয়তান লেগে আছে, এগুলো বুদ্ধি দিতে আছে। তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, এই হাদিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা বিদেশে আছি আর পরিবার দেশে রেখে এসেছি, ওই যে পরিবাররা মানে স্ত্রীরা দেশে আছে, তাদেরকে মুগিবাত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে স্বামী গায়েব রয়েছে, স্বামী অনুপস্থিত, বাড়িতে নেই। লা তালিজু আলাল মুগিবাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার, যার স্বামী বাড়িতে নেই তার বাড়িতে তুমি প্রবেশ করবে না। লা তালিজু আলাল মুগিবাত, আশঙ্কা বেশি। এক তো স্বামীর ব্যথায় ব্যথিত, আর সে হয়তো নতুন নতুন বিয়ে শাদী করে 2-4-6 মাস হয়েছে, আর স্বামী নেই, সেই জীবন, সেই আপনার আমোদ ফুর্তি আর হানিমনের জীবন সে চিন্তা করছে। আর সেই সময় যদি একটা যুবক ঢুকে, শয়তান ঢুকে, তাহলে কি না হতে পারে। লা তালিজু আলাল মুগিবাত, খবরদার, যার স্বামী বাড়িতে নেই, গায়েব রয়েছে, তার বাড়িতে ঢুকবে না। ফাইন্না শায়তানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, কারণ শয়তান তোমাদের সাথে কেমন ভাবে চলাচল করে, যেমন তোমাদের রক্ত চলাচল করে শিরা উপশরে, শিরায় রক্তের সাথে সাথে শয়তান চলাচল করে। আল্লাহু আকবার। কুলনা ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রসুল, শয়তান মানুষের রক্তের সাথে চলাচল করে, আপনারও কি? আপনিও তো মানুষ, আপনার সাথেও এরকম হয় নাকি? কালো অমিননি, হ্যাঁ শয়তান আমার ব্যাপারেও চেষ্টা করতো, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি, লাকিন আছে, কিন্তু আছে এতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কিন্তু আছে, পারবে না শয়তান, আর পারেনি। কি আ'আনানি আলাইহি, শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে স্পেশাল সাহায্য করেছেন, হেল্প করেছেন, আল্লাহ সাহায্য করেছেন। ফাআসলামু, সুতরাং আমি শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকি। শয়তান আমার ক্ষতি করতে পারে না, আমার পদস্খলন ঘটাতে পারবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও মহিলার হাতে হাত দিয়ে সালাম মুসাফা করেননি, কোনদিন বয়াত শপথ নেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লা উসাফিহুন নিসা, কোন মহিলার সাথে আমি হাতে হাত দিয়ে বয়াত করব না, মুসাফা করব না, কখনো করেননি। আর বন্ডপীরেরা পরিষ্কারই দেখায়, হ্যাঁ বয়াত নেই, মুরিদদের সাথে বয়াত নেই। নির্জনতা অবলম্বন কর। নির্জনতা কোনখানে আপনি ধরবেন? ধর্মের নামে নির্জনতা, পীর মুরিদের নির্জনতা। হ্যাঁ, মুরিদের বিবির সাথে পীর সাহেব নির্জনে গল্প করে যত দুঃখ সুখের কথা, আর সেহের জাদুর কথা। হুজুর, পীর সাহেব, পীর বাবা, আমার এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, আমার ওই ছেলের এই সমস্যা হচ্ছে, আর গল্প চলতে আছে নির্জনে। জি, সব ধর্মের নামে এগুলি চলছে। নির্জনতা হারাম, আর নির্জনতা হচ্ছে জেনা ব্যভিচার ছড়াবার কারণ। 7 নম্বরের কারণ হচ্ছে বিনা মাহরামে সফর করা। বিনা মাহরামে কোথাও সফর করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'জি মাহরাম। মাহরাম মানে যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, অথবা স্বামী অথবা বাবা, আপন ভাই, এদের ছাড়া যাদের সাথে বিবাহ আল্লাহ হারাম করেছেন চিরকালের জন্য, তাদের ছাড়া একা কোনো মহিলার বা 2 জন 4 জন 5 জন একসাথে মহিলার আছে, আর ঢাকা থেকে চিটাগাং যাবে, কলেজ ইউনিভার্সিটির ছাত্রী যাবে, 10-20 জন মহিলা আছে, আর একাই চলো আজমির শরীফ। আজমির শরীফে যাওয়ার এক মহিলার দুর্ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, আর পত্র পত্রিকায় খুব বেশি লেখালেখি হয়েছিল। আল্লাহু আকবার, একাই মহিলা চলেছে আজমির যাওয়ার জন্য। ধর্মের নামে দেখছেন কত হারাম কাজ, আর সে ধর্ষিতা হয়েছে। এই সফর করতে গিয়ে ধর্ষিতা হয়েছে সে, এই জন্য পত্র পত্রিকায় লেখা হয়েছে বলছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা মাহরামে মহিলাদেরকে সফর করতে নিষেধ করেছেন। লা ইয়াহিলু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুসাফিরু মাসিরাতা ইয়াউমিন ইল্লা মা'জি মাহরাম, মুসলিম শরীফের হাদিস। একদিনের কেউ সফর করে, মহিলা সফর করবে বিনা মাহরামে, তা জায়েজ নয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, তার জন্য। 8 নম্বরের উপায় হচ্ছে যে এই যেগুলি আগে বললাম, এগুলির কারণ হিসাবে যেটা জন্মায়, এগুলি যদি আপনি এগুলির ক্ষেত্রে সতর্ক না হন আর শরীয়তি বিধান না পালন করেন, তাহলে এটা হয়। সেটা হচ্ছে গুপ্ত প্রেম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে 2টি আয়াতে, একটি আয়াতে সূরা নিসার আয়াত নম্বর 25 আর সূরা মায়েদার আয়াত নম্বর 5-এ আল্লাহ পাক রব্বুল একবার পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন, আর একবার মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন যে ওয়ালা মুত্তাখিজি আখদান, তোমরা গুপ্ত প্রেমে লিপ্ত হবে না। শুনে রাখুন ভালো করে, গুপ্ত প্রেমে লিপ্ত হবে না। আর একবার মহিলাদেরকে বলছে ওয়ালা মুত্তাখিজাতি আখদান, ওই মহিলাদেরকে তোমরা বিবাহ করবে না, ওই যুবতীদেরকে বিয়ে করবে না যারা গুপ্ত প্রেমে লিপ্ত হয়, যাদের ভাবসাব ছিল, স্কুল কলেজে পড়ে আর ওখান থেকে ভাবসাব শুরু করেছে, এইরকম মহিলাদেরকে, এইরকম যুবতীদেরকে তোমরা বিয়ে করবে না। তাহলে ইসলামে এইরকম প্রেম ভালোবাসা হারাম। আর একসাথে এইরকম রাখবেন, তাহলে তো প্রেম ভালোবাসা হবে। একটি কথা শুনে রাখুন, যে আল্লাহ পাক রব্বুল ছেলে এবং মেয়ে, যুবক যুবতী, এদের অন্তরে আল্লাহ পাক রব্বুল একের অপরের সাথে ভালোবাসার একটা চাহিদা, কামনা বাসনা দিয়েছেন। একটা ছেলে যদি 10-12 বছরের হয়, 13 বছরের হয়, এখনো পূর্ণ সাবালক হয়নি, 15 বছর হয়নি, তবু একটা মেয়ের দিকে তার একটা আকর্ষণ আছে, এটা তার প্রকৃতি। একটা মেয়ে যদিও এখনো সাবালিকা হয়নি, তারপরেও একটা ছেলের দিকে তার একটা আকর্ষণ আছে। ছেলের মেয়ের দিকে আকর্ষণ আছে, আর মেয়ের ছেলের দিকে আকর্ষণ আছে। এটা হচ্ছে ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ এই প্রকৃতির উপর সৃষ্টি করেছেন। ভালো করে শুনে রাখুন, সময় আরেকটু লাগবে, কিন্তু আলোচনাটা শেষ করে দিই। গুরুত্বপূর্ণ আলোচনা। কি বলছিলাম, যে মানুষের প্রকৃতি হচ্ছে, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি করে? ভালোবাসা দিয়ে। আর বিশেষ করে পুরুষের নারীর সাথে ভালোবাসা, আর নারীর পুরুষের সাথে ভালোবাসা, ছেলের মেয়ের সাথে ভালোবাসা, মেয়ের ছেলের দিকে ভালোবাসার চাহিদা, কামনা বাসনা, এই দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে এই জন্য যখন সৃষ্টি করেছিলেন তখন পেরেশান ছিলেন, আর যেমনি হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন তেমনি হেসে উঠেছেন। আসল মনের শান্তি, পার্থিব একটা মনের শান্তি, যে ওটা পাওয়া গেছে।
ঠিক আছে, যারা বিবাহশালী যুবক করতে পারে না, সবসময় দুশ্চিন্তায় মন মারা, আর দেখেন বিয়ে করে আসার পরে খুব খুশি। হ্যাঁ, বিয়ে করে যদি সাথে থাকতে পারে তা আসলে খুশি, দেখেন অনেকে খুশি। তো যেসব ভাইরা বিয়ে করেননি ওই স্বাদ পাবেন, যখন যাবেন তখন স্বাদ পাবেন, আর বিয়ে শাদী করবেন তখন। আল্লাহ পাক রব্বুল এই প্রকৃতি তৈরি করেছেন মানুষের। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুপ্ত প্রেম হারাম করেছেন। গুপ্ত প্রেম হয় কেন? আগের কারণগুলি দেখুন। বিনা মাহরামে সফর করিয়ে দিলেন মেয়েকে, কলেজে পড়ার জন্য আপনার বাড়ি গ্রামের রাজশাহীতে বাড়ি, খুলনায় বাড়ি পাঠিয়ে দিলেন ঢাকা পড়ার জন্য। একাই যাচ্ছে একাই আসছে, রাস্তায় কারো সাথে বসেছে, প্রেম হয়ে গেছে। ওখান থেকে পত্রালাপ হতে শুরু হয়েছে। আজকাল তো মোবাইল পত্রের দরকারই নাই, মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছে, নিয়ে এনেছে, ব্যাস এখন চলছে। আর কেমন করে আপনি সামলান দেখি, সামলাতে পারবেন? ছেড়ে দিয়েছেন তো আপনি। তারপরে কি বললাম, অবাধ মেলামেশার সুযোগ সুবিধা দিয়েছেন। আর প্রেম ভালোবাসা জন্মে গেছে। জন্মে যাওয়ার পরে যখন জানতে পারছেন যে আমার মেয়েকে তো কেউ ভালোবেসে ফেলেছে, আমার মেয়ে তো কোনো ছেলেকে যুবককে ভালোবেসে ফেলেছে, তখন মারধর করা শুরু করলেন। মারধর করে ওর ভালোবাসাকে কেমন করে দূর করবেন? হবে না। লাইলা মাজনুর গল্প আছে, মনে পড়ে গেল। যখন আমরা সাহিত্য পড়েছিলাম, আরবি সাহিত্য পড়েছিলাম, তখন লাইলা মাজনুর গল্প, কারণ লাইলা মাজনুর ঘটনা তো আসলে আরব দেশের ঘটনা, হাইল এলাকার ঘটনা। তো লাইলা মাজনুর ঘটনায় দুটো কবিতা মুখস্থ করেছিলাম। তো এই মাজনুন মানে পাগল, এই মাজনুনের বাবা, আমাদের দেশের লোকের সংক্ষেপে মাজনু বলে। তো এই মাজনুনের বাবা খুব ভালো মানুষ, ধার্মিক মানুষ ছিল, সৎ মানুষ ছিল। কাবা শরীফ তখনও ছিল। বলছে যে ছেলে তুমি এত খারাপ হয়ে গেলে, আর এই লাইলার জন্য পাগল, লাইলা করে পাগল হয়ে গেলে, তো এক কাজ করি, চলো তোমাকে নিয়ে যাই, কাবা শরীফে নিয়ে যাই। কাবা শরীফে গিয়ে খুব আল্লাহর কাছে গেলাপ ধরে দোয়া করবে, খুব দোয়া করবে যে আল্লাহ তুমি লাইলার মহব্বত ভালোবাসা আমার অন্তর থেকে দূরে করে দাও, লাইলার ভালোবাসা আমার অন্তর থেকে দূরে করে দাও, আল্লাহ তুমি লাইলা থেকে আমাকে উদ্ধার করো। এই দোয়া করবি তুই। ছেলেকে শিখিয়ে দিচ্ছে, দোয়া কর। আর সে তখন কবিতা আবৃত্তি করছে। বাবার দোয়া না শুনে নিজে কবিতা আবৃত্তি করছে, কারণ প্রেমে তো ডুবে গেছে। কবিতা আবৃত্তি করছে, ওই কবিতার এক লাইন মুখস্থ আছে। এখন দীর্ঘদিন আগে পড়েছেন, যখন বাইজাবি পড়তাম, আমাদের তফসির বাইজাবি জানে, তফসির বাইজাবির টিকাতে ভাষ্যতে এই কবিতাটা মুখস্থ করেছিলাম দাওরা হাদিসের ক্লাসে। তখন আমার বয়স 19 বছর বয়স, 1982 কথা, 81 কথা বলছি। ইয়া রাব্বি লা তাসলুবনি হুব্বাহা আবাদা ওয়া ইয়ারহামুল্লাহু আবদান কালা আমিনা। মাজনু দোয়া করলো যে হে রব, হে আল্লাহ, আমার বাবা বলছে যে লাইলার ভালোবাসা তোমার অন্তর থেকে যেন দূর হয়ে যায়, সেজন্য দোয়া করো। আল্লাহ তোমার কাছে দোয়া করি, লা তাসলুবনি হুব্বাহা আবাদা, লাইলার মহব্বত আমার অন্তর থেকে আল্লাহ তুমি কখনো ছিনিয়ে নিও না। ওয়া ইয়ারহামুল্লাহু আবদান, আল্লাহ ওই সব বান্দার উপর রহম করুক, দয়া করুক যারা আমার দোয়ায় আমিন আমিন বলবে। শুনলেন মজার দোয়া, ওয়া ইয়ারহামুল্লাহু আবদান কালা আমিনা। তো আপনি আপনার ছেলে মেয়েদেরকে, আপনার বোনদেরকে, ভাইদেরকে, যুবকদেরকে, আপনার সমাজের যুবকদেরকে অবাধ মেলামেশার সুযোগ দিলেন, স্কুল কলেজে একসাথে ছেলে মেয়েদের সাথে পড়ার, একাকার হওয়ার সুযোগ দিলেন, নির্জনে গল্প করার সুযোগ দিলেন। ওর ক্লাসমেট এসছে রে, যুবতী মেয়ে আপনার, ওর ক্লাসমেট এসছে রে, বসতে তোর ক্লাসমেট এসে বসতে দিবি না? আপনার নিজের মেয়েকে বলছে বসতে দে, একটু খাওয়ার চা পানি দে। এই সব শিখালেন আপনি। আর তারপরে যখন ওর সাথে প্রেম জন্মে যাবে, তখন মারধর করা শুরু করে। তোকে এই জন্য স্কুলে পড়তে পাঠিয়েছিলাম যে তুই প্রেম করবি আর লাভ ম্যারেজ করে বিয়ে করবি, খবরদার। মার আর পিট আর এই সেই শুরু করে দিলেন। হবে কাজ, হবে না। আল্লাহ বলেছেন যে এই গুপ্ত প্রেম থেকে বাঁচাতে হলে নির্জনতা বাদ দিতে হবে, বিনা মাহরামে সফর করা বাদ দিতে হবে, অবাধ মেলামেশা বাদ দিতে হবে। বাইরে যখন তখন বেরিয়ে যাবে, কোথায় আছে খোঁজ খবর নেই, কত ঘন্টা কোথায় থেকে আসলো, আর কখন তার স্কুল শেষ হয়ে গেছে, কলেজ শেষ হয়েছে, তারপরে সন্ধ্যাবেলা রাত্রে আসছে, খোঁজ খবর নেই, এমনটা হলে হবে না। যুবক ছেলে রাত 12টা 1টে আসছে আপনার বাড়ি, আপনি কিছু বলছেন না যে কোথায় এতক্ষণ থাকলে, খোঁজ খবর নিচ্ছেন না যে প্রতিদিন এরকম করে কোথায় থাকে, কোনো খোঁজ খবর নেন না। আর যখন আপনার যুবক ছেলে যখন ফেসে গেছে প্রেমে, না ও সেখানে বিয়ে দেবো না, সেই বউকে নিয়ে চড়তে দেবো না, বাড়িতে আসতে দেবো না, মেরে ফেলে দেবো, এগুলি বলে কাজ হবে? কখনো কাজ হবে না। 9 নম্বরের উপায় হচ্ছে যে যত তাড়াতাড়ি হবে বিবাহ দিয়ে দেওয়া। ছেলের বিবাহ দিয়ে দেন তাড়াতাড়ি, মেয়ের বিবাহ দিয়ে দেন তাড়াতাড়ি। সাবালক হয়ে গেছে, সাবালিক হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। ছোট ভাই আছে, সাবালক হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। যদিও ছোট ভাইয়ের বিয়ে দেওয়া, সাবালক ছেলের বিয়ে দেওয়া আপনার উপর ফরজ নাই, কিন্তু আপনার মেয়ের বিয়ে দেওয়া আপনার উপর ফরজ। আপনার ছেলের ক্ষেত্রে ফরজ না হলেও একটি নেকির কাজ।
ভাই ফরজ না হলেও নেকির কাজ, যদিও ভাই চাইতে বেশি গুরুত্ব আপনার ছেলের বিয়ে দেওয়া। আমাদের দেশের মানুষরা তো আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আবার অনেক বেশি বুঝে, ছেলের বিয়েটাও ফরজ মনে করে দেয়, তাই না? ছেলের বিয়ে দিতে পারেনি সুতরাং হজ করতে যাব না। মেয়ের বিয়ে দেওয়া ফরজ। আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, তারপর না না আমার মেয়ের বয়স আর কত হয়েছে, এই তো 17-18 বছর হইলো, এখন তো এই উচ্চ মাধ্যমিকে আছে, একটু ডিগ্রিটা করে নিক, আর ডিগ্রি করার পরে মাস্টার্সটা করে নিক, তাহলে একটা ভালো কোনো চাকরি বাকরি পাবে বা ভালো ছেলে একটা পেয়ে যাবো, ভালো পাত্র পাবো। আমার ছেলে মাস্টার্স করবে, MA পাস করবে, তাহলে তো একটা PhD ডক্টর বা ইঞ্জিনিয়ার পাবো। এভাবে পড়াইতে থাকলেন আর বিয়ে দিলেন না, আর কখন হঠাৎ করে চলে গেল। এক মেয়ের ঘটনা, এখানে তার ভাই ছিল আর ইসলামী সেন্টারে আসতো। তার ভাই দক্ষিণ ভারতের, তার বোনকে মেডিকেল কলেজে ভর্তি করেছে, যুবতী বোনকে মেডিকেল কলেজে ভর্তি করেছে। মেডিকেল কলেজে ওখানে গিয়ে এক শিখের সাথে, আউযুবিল্লাহ, এক শিখ কাফের সাথে তার প্রেম হয়ে গেছে। প্রেম, সে আর্মিতে চাকরি করে, সে শিখের সাথে আমার প্রেম হয়েছে। এখন এই মেয়ে যাবেই তার সাথে, যাবেই, ঠিক আছে, কিভাবে যাবে তুমি? আর এই শিখের বাড়ি হচ্ছে কোথায়? হ্যাঁ, সে পাঞ্জাব, মানে দিল্লি থেকে আরো দূরে, আর সে দক্ষিণ ভারতে অনেক দূর, 2000-2500 কিলোমিটার। ঠিক আছে, তোমাকে আমি প্লেনের একটা টিকিট দিয়েছি, তুমি দিল্লি নামবে, দিল্লি নেমে আমার ওই পাঞ্জাব চলে আসবে। কোথায়? কেরালা থেকে, সাউথ ইন্ডিয়া থেকে উড়ে একাই সেই যুবতী আর সেই শিখের বাড়ি চলে গেছে। আর তার ভাই এখানে করে আসে নামাজি হয়ে কাজ হবে? শুধু নামাজি, আর মেয়েকে মেডিকেল কলেজে পড়ার জন্য দিয়েছেন ওই কাফেরদের সাথে আর ফাসিকের সাথে। আর যদি মুসলিমই হয় তো যুবকদের সাথে আপনি মেডিকেল কলেজে আপনার বোনকে পড়তে দিয়েছেন আর মেয়েকে পড়াশোনা করার জন্য দিয়েছেন, আর ভাববেন যে আমি তো পরেশগার। ই কোন পরেশগারি হলো? এই নামাজ দিয়ে শুধু মুক্তি পাওয়া যাবে? বাস্তব ঘটনা বলছি, 2-3 বছর আগের ঘটনা, যে সমস্যাটি সম্পর্কে আমাদের আপোষে এই আলোচনা হয়েছে যে এইরকম এক সমস্যা হয়েছে। কারণ সেই লোকটি এখানে আসা যাওয়া করতো, দর্শন শুনতে আসতো। শেষ পর্যন্ত কি করা হয়েছে? কোনো উপায় তো নেই, চলে গেছে, তারপরে বিয়ে করে এনেছি, কুকাজে লিপ্ত হয়ে গেছে, কত কি হয়ে গেছে, এখন তো উপায় নেই। শেষে বলা হল ঠিক আছে, ওই শিখকে ইসলামের দাওয়াত দাও, কমের পক্ষে ইসলামের দাওয়াত দাও, শিখ মুসলমান হয়ে যাক কমপক্ষে। জানি না তারপরে আর জানি না যে সেই শিখ মুসলমান হয়েছে কিনা। আল্লাহু আকবার। কি জন্য? অবাধ মেলামেশা করার সুযোগ দেবেন, আর একসাথে সহশিক্ষা রাখবেন, আর তারপরে বলবেন না আমার মেয়েকে আমি ভালো জায়গায় দেখে বিয়ে দেবো, আমার বোনের একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো। হবে? কখন উঠে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করতে বলেছেন বিয়ের ক্ষেত্রে। ইয়া মাশারাস শাবাব, যুবকদেরকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যুবকদেরকে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো বিয়ে করতে পারছিলাম না, খুব অভাব ছিল মদিনায় হিজরত করে আসার পরে তাদের, মক্কার লোকেরা বলে, হে যুবকরা, মানিস্তাতা মিনকুমুল বাতা, তোমাদের কাছে যার কাছে মোহরের খরচ রয়েছে, অল্প মোহর লাগবে, সামান্য কিছু লাগবে, বা খাওয়াতে পারবে, এতটুকু সাহস আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে ফেলে। আপনি খাওয়াতে, নিজে খাবো, আমার স্ত্রী খাওয়াইতে পারবো, ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করে ফেলেন আপনি। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ বিয়ে করলে দৃষ্টি নত হয়ে যাবে আর লজ্জা স্থানের সুরক্ষা হবে, হেফাজত হবে। ওমান লাম ইয়াস্তাতি, যদি বিয়ে না করতে পারেন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, ছেলের বিয়ে দিতে পারছেন না, তাদেরকে রোজা রাখতে বলেন। সোমবারের রোজা রাখান, বৃহস্পতিবার রোজা রাখান। জি, ফালিহি বিসওম, রোজা রাখেন, আপনি রোজা রাখেন, আপনার পরিবারে যারা ওইরকম যুবক যুবতী আছে, বিয়ে হয়তো ওইরকম সুযোগ সুবিধা হচ্ছে না, ফালিহি বিসওম, রোজা রাখান তাদেরকে। ফাইন্নাহু লাহু ওয়াজা, কারণ রোজা বেশি বেশি নফল রোজা রাখলে কি হবে? যে যৌন ক্ষুধা আছে, ক্ষুধা ঠান্ডা থাকবে। জি, ওতেই ঠান্ডা থাকবে। এক তো ইবাদত বন্দি করবে, আল্লাহর এক ভয় সৃষ্টি হবে, আর তার দ্বারা যৌন ক্ষুধা একটু দুর্বল হয়ে থাকবে, যাতে ঠান্ডা থাকবে। প্রেম করে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটি কথা বলি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে একটি মেয়ে যখন বেরিয়ে চলে গেল, কি করবে? সে বিয়ে করবে। কোথায় বিয়ে করে? কোর্টে গিয়ে, কোর্ট ম্যারেজ। আপনারা কি শুনেছেন, জানেন যে কোর্ট ম্যারেজ এইভাবে জায়েজ নয়, হারাম? এই ফতোয়া দেবে না মযহাবপন্থী গোঁড়া মোল্লারা, ফতোয়া দেবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া এটি, আমার ফতোয়া না, কোন আলেমের ফতোয়া না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, বিনা অভিভাবকে কোন মহিলার বিয়ে জায়েজ নয়, বিয়ে হয় না। লা নিকাহা, বিয়ে হয় না। এই যে মেয়ে যে উঠে চলে গেল একজন যুবকের সাথে, আর গিয়ে বিবাহ শাদী করলো, সেখানে গিয়ে উকিল ধরলো, আর ওকে আরো, আমি যখন এই হাদিস শুনিয়েছি এমনি বিশেষ বৈঠকে, তখন অনেকে বলে যে ওখানে গিয়ে তো করে নাই,
ওলি তৈরি করে নাই, গার্জেন তৈরি করে। গার্জেন তৈরি করে গার্জেন হয় নাকি? না, আল্লাহ গার্জেন তৈরি করেছেন। শুনে রাখুন গার্জেনের ব্যাপারে, বাবা গার্জেন, আসল গার্জেন। বাবা বেঁচে আছেন আর তিনি যদি অন্য কাউকে অনুমতি না দেন, তার দাদারও বিয়ে দেওয়া জায়েজ নাই, তার বড় ভাইয়ের বিয়ে দেওয়া জায়েজ নাই, তার চাচার বিয়ে দেওয়া জায়েজ নাই, কারো বিয়ে দেওয়া জায়েজ নাই। মায়ের তো জায়েজ না, মহিলার তো অভিভাবকত্ব বেলায়তি নেই, মহিলা কোনোদিন অভিভাবক ওলি হতে পারে না। আমাদের দেশে অনেক সময় এখানে আছে স্বামী আর ওর স্ত্রী মেয়ের বিয়ে দিয়ে বসে আছে, এর সাথে পরামর্শ করেন। আমার কাছে এরকম ঘটনা এসেছে, জায়েজই নয়। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন। তাহলে আপনি থাকতে আপনার মেয়ের বিয়ে যদি আপনার ভাই দেয়, আপনার বাবা পর্যন্ত দেয়, বাবাকে কত সম্মান করি আমরা, পরিবারের দাদাকে কত সম্মান করা হয়, দাদাও যদি বিয়ে দেয় বিয়ে হবে না, কারণ কাছের ওলি আছে, মওজুদ আছে। হ্যাঁ, বাবা নেই, তখন দাদা নাতনির বিয়ে দেবে। জি, লা নিকাহা ইল্লা বিওয়ালি। আর একটি হাদিস শুনেন, আরো স্পষ্ট এর চাইতে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মহিলা, আইয়ুমা ইমরা, যে কোনো মহিলা। তাহলে আমাদের দেশের মযহাবপন্থীদের এই কথা যে যুবতী হলে অসুবিধা নেই, আর যদি যুবতী না হয়, নাবালিকা হয়, তাহলে এটা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না, বলছেন আইয়ুমা ইমরা, যে কোনো মহিলা, যুবতী হোক আর যুবতী নাই হোক, ছোট হোক আর বড় হোক, আর বুড়ি হোক আর 40 বছর বয়সের হোক আর 60 বছর বয়সের হোক, বিবাহিতা হোক, আগের তালাক প্রাপ্ত হোক, স্বামী মারা বিধবা হোক, যাই হোক না কেন, আইয়ুমা ইমরা, যে কোনো মহিলা নাকাহাত নাফসাহা, যদি নিজে নিজেই বিয়ে করে ফেলে কোনো যুবককে, কোনো পুরুষকে, বেগাইরে ইজনে ওয়ালিহা, তার ওয়ালির এজেন অনুমতি না নিয়ে, ওলিকে জানতেই দিল না, সে উদাও গিয়ে কোর্টে বিয়ে করে নিল, ফানিকাহুহা, তার বিয়ে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, কি বলেছেন? বাতিলুন বাতিলুন বাতিলুন, এই নিকাহ বাতিল বাতিল বাতিল। কোথায় আছেন? তাহলে কোর্ট ম্যারেজ জায়েজ। কোর্টে তাহলে করাই কেন? এই জন্য করাই যে কোর্টে হাদিস বিরোধী ফতোয়া আছে, মযহাবী ফতোয়া, যে সাবালিকা যদি হয় 22 বছর ওপরে হয় তাহলে অসুবিধা নেই, মন গড়া ফতোয়া যা আছে সেই জন্য জায়েজ নয়, এরকম। তাহলে কত আমাদেরকে সতর্ক হইতে হবে। 10 নম্বরের উপায় হচ্ছে সমাজকে অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে, অশ্লীলতা থেকে বাঁচাবার, তা হচ্ছে আপনার ছেলে মেয়ে, পরিবারে যারা সদস্য রয়েছে তাদের সম্পর্কে সজাগ থাকা, খেয়াল রাখা, যে কে কোন অবস্থায় রয়েছে, আমার যুবক ছেলেরা কি অবস্থায় রয়েছে, কোথায় কত সময় কাটায়, কখন বেরোয়, কখন আসে বাড়িতে, আর কখন ঘুমায়, আর কোন কোন তার বন্ধু বান্ধব কে রয়েছে। মেয়েরা, ওই মেয়েদের ক্ষেত্রে দেখতে হবে যে কোন বান্ধবীর বাড়ি যায়, আবার যে বান্ধবীর বাড়ি যায়, যে বান্ধবী তার কাছে আসে, সে চরিত্রবান না চরিত্রবতী না চরিত্রহীনা, এসব খেয়াল রাখতে হবে। হয়তো আপনার মেয়ে পরেশগার, কিন্তু চরিত্রহীনা এক যুবতীর সাথে তার বন্ধুত্ব, যার ফলে বিভ্রান্ত হয়ে যেতে পারে, 2-4 দিনে সে কন্ট্যাক্ট করিয়ে দেবে। এইরকম বহু যুবতীর কন্ট্যাক্ট করিয়ে দেয় যুবতীরা, অন্য যুবতীরা যুবকদের সাথে, হয় না এসব ঘটনা? তাহলে আপনাকে এগুলি খেয়াল রাখতে হবে। আর একটি জিনিস সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে, তা হচ্ছে আপনার বাড়িতে যে প্রচার মাধ্যমগুলি আছে, টিভি আছে না, ইন্টারনেট আছে, এগুলি প্রচার মাধ্যম, এগুলির ইউজ কেমন হচ্ছে, ব্যবহার কেমন হচ্ছে। আপনার ছেলে, আপনার মেয়ে ইন্টারনেটে বসে, আপনার ছেলে মেয়ে টিভির সামনে বসে, দেখে কি, শোনে কি, কি করে তারা কম্পিউটারে বসে, কি করে তারা টিভির সামনে বসে, জি, কি প্রোগ্রাম দেখে, এগুলি খেয়াল রাখতে হবে। আর আপনি ছেড়ে দিয়েছেন যে অসুবিধা নেই, আমার ছেলে মেয়েরা খুব ভালো। আজকাল খুব বেশি বিশ্বাস যতটা হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে বিশ্বাস, যার ফলে আমাদের ঘরে এইসব পাপ ঢুকে যাচ্ছে। আমার ছেলে মেয়েরা যখন বেরিয়ে চলে যাচ্ছে, ছেলে বেরিয়ে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলো না, বিয়ে করে ফেললো এমন জায়গায় যেটা পছন্দ করলো না বাবা মা, বা মেয়ে বেরিয়ে গিয়ে একবারে কলঙ্ক করে দিল, গোটা পরিবার গোটা বংশের কলঙ্ক করে দিল, বেরিয়ে গিয়ে বিয়ে করে নিল কোথায়, কোনো ফাসেকের সাথে বেরিয়ে চলে গেল, কোন লম্পট বেনামাজির সাথে বেরিয়ে চলে গেল, কোনো দুশ্চরিত্রের 2-4-5 দিন 10 দিন রাখলো, তারপরে ধাক্কা দিয়ে তাকে পাঠিয়ে দিল আবার বাড়ি। এইরকম কত ঘটনা ঘটছে এইসব কারণে। আপনি খোঁজ খবর রাখেন আপনার ছেলে মেয়েদের, আপনি খোঁজ খবর রাখেন প্রচার মাধ্যমে ইন্টারনেটে কোথায় কোথায় সে কানেকশন করেছে। আজকাল ইন্টারনেটে প্রেম করছে, আর এত বেশি ইন্টারনেটে প্রেম হচ্ছে যে যা হয়তো অন্য কোনো প্রচার মাধ্যমে হয় না, এত বেশি। জি, সুতরাং সাবধান, এসব জিনিস সম্পর্কে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, না হলে কালকে আমাদের জবাবদেহি করতে হবে। দলিলগুলি বলা হলো না, একটি দলিল বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মা মিন আবদিন ইয়াস্তারিয়াহিল্লাহু রাইয়াহ, যে কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেবেন,
যে কোনো দায়িত্ব, সে নেতৃত্বের রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব হোক, আর পরিবারের দায়িত্ব হোক, আর সমাজের এলাকার দায়িত্ব হোক, যে কোনো দায়িত্ব আল্লাহ পাক দেবেন। কোনো প্রতিষ্ঠানের আপনাকে ডাইরেক্টর বানানো হলো, যে কোনো দায়িত্ব হোক না, আপনি এখন পারিবারিক আলোচনা চলছে, পরিবারের দায়িত্বশীল আপনি, আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনার ছেলে মেয়েদের দায়িত্ব। আর মারা গেলেন কেমন ভাবে? ইয়ামুত ইয়াউমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, আপনার যে পরিবারের সদস্যরা রয়েছে তাদের সম্পর্কে আপনি খেয়ানত করে মারা গেলেন, তাদের কাছে ইন্টারনেট একবারে ফ্রি ছেড়ে দিয়ে মারা গেলেন, তাদের কাছে আপনি একবারে টিভি আর ফিল্ম ফ্রি ছেড়ে দিয়ে বরং বসে একসাথে দেখছেন। আপনি আপনার স্ত্রী, আপনার যুবতী আর যুবক ছেলে মেয়েদের সাথে বসে বসে টিভি দেখে, ফিল্ম দেখে, এসব করে আপনি মারা গেলেন। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস। আর রাসূলুন কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন, হাদিসটি খুব বড় আছে, একটি অংশ শুধু বলছি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, বুখারী মুসলিম শরীফের হাদিস। জেনে রেখো যে তোমাদের প্রত্যেকের রাখাল, বাড়ির মালিক রাখাল, আপনি, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের রাখাল, আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়েদের রাখাল, প্রত্যেকের রাখাল। আর কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককে তার রাখালি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে কি করা হবে? মাসউল, জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতে। জবাব দিতে হবে যে আপনার ছেলের চরিত্র যে খারাপ হয়েছিল তার পিছনে কারণ কি, জবাব দাও। এমন কেন হইলো? আপনার মেয়ে কেন বেরিয়ে গেল, জবাব দিতে হবে নাকি? জবাব দিতে হবে। শুধু মেয়ের উপরে দোষ চাপিয়ে দিলেন যে খুব খারাপ মেয়ে, এইরকম করে আমাদের কলঙ্ক করলো, আর আমরা আর মুখ দেখাতে পারছি না সমাজে, বাড়ি থেকে বেরোতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। আর নিজে যে এতগুলি অপরাধ করে রেখেছেন, মেয়েকে এই সুযোগ সুবিধা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদের ইসলামিক পরিবার গঠন করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, পাপ থেকে বেঁচে থাকার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আলোচনা খুব বড় ছিল, সেই জন্য আলোচনা খুব বেশি হয়ে গেল, আর প্রশ্নের উত্তর আজকে দেওয়া সম্ভব নয়। তবে আমি রাখছি, গত সপ্তাহের এক ভাই যে লাল লিখাই প্রশ্ন করেছিলেন, তার একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আর সময়ের অভাবে আর একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। আবার তিনি তাকিদ করে আবার প্রশ্নটাকে বড় করে লিখেছেন। গত সপ্তাহের প্রশ্নটাই আমি পড়ছি। তা হচ্ছে, শরীয়ত মোতাবেক হইলে স্ত্রীর জন্য স্বামীর হুকুম পালন করা কি? স্বামীর হুকুম পালন করা স্ত্রীর জন্য শরীয়ত সম্মত যদি হুকুম দেয়, জায়েজ হুকুম পর্যন্ত দেয়, সুন্নত, ফরজ, ওয়াজিব, জায়েজ পর্যন্ত, বৈধ কোনো হুকুম দিচ্ছে, হারাম কোনো হুকুম দিচ্ছে না, নাজায়েজের হুকুম দিচ্ছে না, তাহলে পালন করা ফরজ। এবং স্বামী যদি বলে আমার অনুমতি ছাড়া কোনো দিনই কাজে যেতে পারবে না, জি হ্যাঁ যেতে পারবে না, দিনই কাজ করবে বাড়িতে। কারণ আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাব বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে মহিলারা, নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে, তোমাদের ক্ষেত্র হচ্ছে বাড়ি, দিনই অ্যাক্টিভিটিস করবে, দিনই তৎপরতা তার বাড়িতে থাকবে, সে দিন পড়বে এবং ছেলে মেয়েদেরকে শেখাবে, স্বামীর সাথে চর্চা করবে, স্বামী যদি না জানে তার চাইতে কম জানে স্বামীকে শেখাবে, স্বামী যদি বেশি জানে তার কাছ থেকে শিখবে, আর ছেলে মেয়েদেরকে শেখাবে, তার জন্য প্রস্তুতি নেবে, ছেলে মেয়েদের দেখাশোনা করবে, ছেলে মেয়েদেরকে তালিম দেবে। আর চিল্লা লাগাতে মহিলারা চিটাগাং থেকে ঢাকা, আর ঢাকা থেকে চলে যাবে রাজশাহী, হ্যাঁ, আর বলছে আমরা তবলিগ ইজতেমায় যাচ্ছি, আর যাবে আপনার ওই কি বলে ওই জামাতি অনুষ্ঠান করতে, জামাতি মহিলা সংগঠন, আর স্বামীর অবাধ্য হয়ে চলে যাবে যে আমরা একামতের দিন, আমার ভাই যেহেতু জিজ্ঞেস করছে একামতের দিনের জন্য স্ত্রী পিড়াপিড়ি করছে, আমি একামতের দিনে যাব। গত সপ্তাহে বলেছি একামতের দিন বাড়িতে অবস্থান করার নাম মহিলা। একামতের দিন মানে বাইরে গিয়ে অপর মহিলাকে আপনি দাওয়াত দিতে যাবেন, এটা একামতের দিন নাই। আর তাকে শিখাতে যাবেন যে আমাদেরকে গদিতে পৌঁছিতে হবে, ওই যারা মাথার পর্দা করে না ওরা কেন গদিতে পৌঁছেছে, আমরা পৌঁছিব, এটা একামতের দিন। হ্যাঁ, হাসিনা কেন পৌঁছিল আর খালেদা কেন পৌঁছিল, আমরা পৌঁছিব, এই দাওয়াত দেওয়ার নাম একামতের দিন? কখনো নাই, একামতের দিনের নাম নাই। আবার একামতের দিন গত সপ্তাহে আর বাড়ে না হলে আমি আরো বেশি বলে ফেলবো। তো কথা হচ্ছে যে একামতের দিন মানে নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করা। আর আল্লাহ পাক রব্বুল মহিলাদেরকে বলেছেন যে তোমার ক্ষেত্রে হচ্ছে বাড়ি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের মতো তোমরা বাইরে ঘোরাফেরা করবে না। বাইরে গেলে কত আশঙ্কা হতে পারে, আপনি নারীদের অনুষ্ঠানে যাচ্ছেন, হতে পারে ওখানে কোনো আক্রমণ হতে পারে, দুষ্প্রকৃতি দুশ্চরিত্রবানদের আক্রমণ হতে পারে। আপনার স্বামী বাড়িতে বসে আছে বেকুবের মতো, আর আপনি মহিলা চলে গেছেন, আপনি তবলিগে ইজতেমা করতে, আরো আপনার মহিলা সংগঠন করতে একামতের দিনের জন্য, ওখানে গিয়ে যদি আপনার কলঙ্ক হয় তো কি হবে অবস্থা? হতে পারে না, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হতে পারে না, বিপদ আপদ আসতে পারে না, কত রকমের বিপদ আপদ আসতে পারে। জায়েজ নয়, কখনো জায়েজ নয়। আপনার জন্য দিনের তবলিগ করা ফরজ হলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মদিনায় বসে থাকতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনিও বেরিয়ে পড়তেন। অথচ আপনার 10টি হাদিস মুখস্থ নেই, এই মহিলা যে ইকামতের দিন করতে চান, তবলিগি চিল্লা লাগাতে চান, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2000-এর বেশি হাদিস মুখস্থ ছিল।
শুনে রাখুন ভালো করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের মেয়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারাম, 18 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন। তার 2000-এর বেশি হাদিস তিনি রিওয়ায়াত করেছেন। তিনি কখনো এই তাবলীগ করতে যাননি। বাড়িতে বসে পর্দার আড়াল থেকে কোনো পুরুষও যদি হাদিস শুনতে চেয়েছে যে মা আমরা হাদিস শুনবো, মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মতের জন্য মা পর্দার আড়াল থেকে হাদিস শুনিয়ে দিয়েছেন বাস। আর না হলে মহিলারা এসেছে বাড়িতে, এসে হাদিস শিখে গেছে মদিনায়। আর বাড়ির বাইরে যাবেন আর হাদিস শিখাতে যাবেন সবকে, এই কাজ করেননি। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে যান, চলো তুমি তো অনেক কিছু জানছো, তুমি মহিলাদের মধ্যে তাবলীগ করবে আর আমি বাইরে পুরুষদের তাবলীগ করবো। এই কাজ করেছেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একামতের দিন এরকম করেছেন? কখনো না। ভুল বুঝে কেন রয়েছেন ইসলাম সম্পর্কে? আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন। আমার শাশুড়ি আজ সকালবেলা কে ইন্তেকাল করেছেন, আল্লাহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। একটু আগে আমাদের এক ভাই বলেছিলেন যে অসুস্থ, জানি না ওনার ঘটনা অন্য কোনো ঘটনা। যদি দুটো ঘটনা হয় তাহলে দুটোর জন্য দোয়া করেছি। এক ভাই দরখাস্ত করেছেন আমার শাশুড়ি অসুস্থ রয়েছে, আল্লাহ যেন সুস্থতা দান করেন। আর যিনি ইন্তেকাল করেছেন আল্লাহ যেন জান্নাতবাসী করেন, আল্লাহ গুনাহ খাতা যেন মাফ করে দেন, কবর আযাব যেন দূর করে দেন, আল্লাহ যেন কবরের প্রশ্নের উত্তর দেওয়ার যেন তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো অনেক ভাইরা অসুস্থতার জন্য দরখাস্ত করেছেন, দোয়ার জন্য তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের অসুস্থতা দূর করে দেন, তাদের বালা মুসিবত দূর করে দেন, তাদের মুশকিলকে আসান করে দেন। আমাদের অনেক ভাইদের কাছে কাজ নেই, কর্মক্ষেত্রে তারা বেকার হয়ে রয়েছেন, আল্লাহ যেন তাদের কাজের ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।